কে কি সম্পর্কে ব্লগ করবেন? এই সবুজ মাল্য ভাই বলেন। আমি বলবো নিউজের ব্যাপারে ভাই। নিউজের ব্যাপারে আপনার তো নিউজের অনলাইন একটা আছে মনে হয়। করেন, সমস্যা হ্যাঁ নেই, করেন, ভালো হবে। ভাই, লোক পাইছি ভালোই ভাই। ভাই আমিও নিউজ নিয়ে করতে চাই। হ্যাঁ করেন। মাসুদ পারভেজ ভাই স্পোর্টস। আর মুকুন্দ বারাই ভাই আপনি কি নিয়ে করবেন? আচ্ছা মেহেদি আছে নাকি নতুন? আপনি কি নতুন আমার ব্যাচে? ভাই এই যে আমি বলছিলাম না আমার ফ্রেন্ড অসুস্থ, ক্লাস করতে পারতেছে না, ও আজকে জয়েন নিছে। জি ভাই নতুন। ওই সবুজ মাল্য ভাইয়ের কাছ থেকে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন, পিছনে যা যা শিখাইছি তার কাছ থেকে শিখে নেবেন। জি ভাই। ভাই উজ্জ্বল অধিকারী ভাই আপনি কি নিয়ে করবেন ব্লগ? সেলিব্রিটি। সেলিব্রিটি পারসন নাকি অল সেলিব্রিটি? ওয়াল সেলিব্রিটি, পার্সোনাল না। আমার ভিজিটর দরকার ভাই। হ্যাঁ ভিজিটর দরকার। হ্যাঁ ব্লগে ভালো ভিজিটর হয়, সমস্যা হয় না। না, আমার দেশাল ভিজিটর হলে সমস্যা, আমার ফরেনার লাগবে। ফরেনার লাগবে? আচ্ছা ঠিক আছে। বর্ণিল পোদ্দার আপনি কি করবেন? বর্ণিল পোদ্দার এই ক্লাস থেকে এরা কই যায়? এমডি জিশান ভাই ক্লাস থেকে কই যান? স্পোর্টস করতে ঠিক চাইছিলাম। আছে করেন। এমডি জিশান আপনি কি করবেন? সোশ্যাল ওয়ার্কের পরে যদি কোনো ব্লগ থাকে তাহলে করা যেতে পারে। ভাই আপনি যদি চান আপনার নিজের সম্পর্কে ব্লগ করবেন কোনো সমস্যা নাই, সব ধরনের ব্লগ করা যায়। জি জি। আর মুকুন্দা বারোই আপনি কি করবেন? ভাই ক্রিকেট। কোনো সমস্যা নাই। আপনি যদি চান আপনি লাটিম নিয়ে করবেন। লাটিম লাটিম চিনেন? কিভাবে লাটিম ঘুরায়, কিভাবে লাটিম বানায়? হ্যাঁ বলেন। ও সেলিব্রিটি, আপনার এই কয়দিন পর সেলিব্রিটি হয়ে যাবেন। এই এমডি ইয়াসিন আপনি কি নিয়ে জি ব্লগ ভাই। করবেন? ভাই মোবাইলের তথ্য দেওয়া নিয়ে। আর রাসেল আহমেদ কি নিয়ে করবেন? ভাই বলিউড মিউজিক। বলিউড মিউজিক ঠিক আছে করেন, কিন্তু কেউ কপিরাইট খায়েন না, কপিরাইট পোস্ট কেউ করবেন না। আচ্ছা দেখেন কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়, ব্লগে থিমস আপলোড করতে হয়, ব্লগটা কাস্টমাইজ করতে হয়, আমি দেখাই দিচ্ছি। তার আগে একটা কাজ করতে হবে, আমার ব্লগটা হচ্ছে অলরেডি সাইন আপ করা, আপনাদের একজনের স্ক্রিন শেয়ারটা অন করেন, কিভাবে ব্লগে সাইন ইন করে ইয়া করতে হয় এটুকু দেখাই দেয় আমি আপনাদের করি স্ক্রিন ভাই, থেকে। হ্যাঁ আমি করি। করেন, যে কোনো একজন, সমস্যা নাই। আচ্ছা ভাই জি ভাই। ভাই আমাদের ক্লাসের ভিডিওগুলো দিলে ভালো হতো। ভাই আমি বলি আপনাদের ক্লাসের একটা ভিডিও হয় হচ্ছে 4 ঘন্টা, এই 4 ঘন্টার একটা ভিডিও আপলোড করতে গেলে আমার লাগে যায় সারা রাত। কেন ভাই আপনার 400-500 এমবি শুরু করছো? কি ভাই 4 ঘন্টা হ্যাঁ, আপনি মোটামুটি রেজোলিউশন কমান একটা স্ক্রিন রেকর্ডারে খুব একটা হবে না, 400-500 এমবি হবে। আমার এখন পর্যন্ত কোনো ভিডিও 800 এমবির নিচে নাই। বলেন কি? রেজুলেশন কম রাখলে আবার সমস্যা ভাই, মিনিস্ট্রিরা সব মুরব্বী লোক তো দেখতে পায় না।
মনে করেন লাইভ ক্লাসে তো অনেক সময় দেখা অনেক কিছু মিস হয়ে গেছে বা অনেক কিছু বললাম না, ভিডিও থাকলে ভাই পরবর্তী একবার দেখা যায়, রিভিশন দেওয়া যায় বা ভুলে গেলে ভাই রাখা যায়। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার অন। আচ্ছা আপনার যেই টপিকে সমস্যা আমাকে ওই টপিকগুলো হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাকে ওই টপিকের ভিডিও দিয়ে দেব। আর আমি ঠিক আছে রিভিশন ক্লাস নিব, সমস্যা নাই। আমি ফাইবারে যাওয়ার আগে সবার রিভিশন মানে একদিন অথবা 2 দিন সময় দেব, সবাই কাজ করবেন পিছনের ফিডব্যাকের যার যা সমস্যা সেটা সে লিখে রাখবেন, আমি রিভিশন ক্লাস নেব। ঠিক আছে ভাই, এটা অনেক ভালো। আমি ফাইবারে যাওয়ার আগে রিভিশন ক্লাস নেব, প্রত্যেকটা ব্যাচটাই বলছি। আমি যখন ফাইবারে ঢুকবো তার আগে আমি রিভিশন ক্লাস নেব। আচ্ছা সবুজ ভাই কই স্ক্রিন শেয়ার অন করেন। শেখ সবুজ ভাই স্ক্রিন শেয়ার অন করতে গিয়ে কই চলে গেলেন? হাই শেখ সবুজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মিটিং থেকে বের হয়ে গেছে। ভাই আমি স্ক্রিনশট অন করলাম। হ্যাঁ করেন। ভাই একটু প্রবলেম হয়েছিল ল্যাপটপের জন্য। ঠিক আছে দিচ্ছি স্ক্রিনশট। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার দিয়েছে, এটা একটু দেখে না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ব্লগার নিয়ে কাজ করতে হলে, ব্লগ নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনার একটা জিমেল থাকতে হবে এবং জিমেলটা আপনার ব্রাউজারে লগ ইন বা সেভ থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যদি এরকমটা হয় তাহলে একটা জিমেল দিয়ে অনেকগুলা ব্লক করা যায়, সমস্যা নাই। একটা জিমেল দিয়ে অনেক ব্লক করা যায়, যদি আপনি কন্ট্রোল করতে পারেন ব্লকগুলা কোনো সমস্যা নাই, একটা ব্লক দিয়ে অনেকগুলো জিমেল করা যায়। আর আমরা কাজ করব হচ্ছে blogspot.com, যে blogger.com এ যে blogspot.com যেটা আছে ওইটা নিয়ে কাজ করব। আচ্ছা সবুজ মালা ভাই আপনি নিউ একটা ট্যাব নেন। নিছি ভাই। আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকটা ইয়া করেন। আচ্ছা আপনি লেখেন blogger.com লেখেন, লিংক দিতে হবে না। blogger.com GER, হ্যাঁ ইন্টার মারেন, সার্চ করেন। দেখেন এই আমি লিংক পরে দিয়ে দেবো, সবাই আগে এইটুকু একটু দেখেন। এই blogger.com লেখা সার্চ করলে সবার এরকম একটা ইন্টারফেস আসবে। যাদের সাইন আপ বা সাইন ইন করা নাই তাদের এরকম আসবে, আর যাদের সাইন ইন করা আছে তাদের এরকম আসবে না, অন্য একটা ইন্টারফেস আসবে। সেটা কিরকম আসবে আমি আমার স্ক্রিন দিয়ে দেখাই দেব। আচ্ছা ভাই আপনি সাইন ইনে ক্লিক করেন। দেখেন ডান পাশের কর্নারের উপরে সাইন ইন লেখা আছে, ক্লিক করেন। আপনার যে জিমেলটা সেটা ধরাই দেন। আচ্ছা দেখেন জিমেল দিয়ে সাইন আপ করার পরে সবার এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট এ নিউ ব্লগ। এটা হচ্ছে আপনার ব্লগের টাইটেল, আপনি যে সম্পর্কে ব্লগ করবেন সেই ব্লগের টাইটেলটা হচ্ছে এই যে ব্লগ নেম। বুঝাইতে পারছি? আপনার ব্লগ নেমটা এখন দিয়ে দেন।
আপনি কি সবকে ব্লক করবেন? এই দাঁড়ান, কিসের নিউজ দিলেন আপনি? ওয়েট করেন, আগেই মেরে দিলেন। প্রিভিয়াসে যান, একটু ভালো করে দেন। প্রিভিয়াসে যান, ডিসপ্লে নামে চলে গেছেন। হ্যাঁ, টাইটেল ঠিক করেন, ভালো একটা নাম দেন। আচ্ছা, এগুলো পরে চেঞ্জ করা যায়, বুঝছেন, সমস্যা নাই। তারপর আপনি দেন, আচ্ছা আপনি নিউজই দেন, পরে চেঞ্জ করেন। ভাই আপনারা নাম বলে দেন। আপনি পরে চেঞ্জ করেন, দেন নেক্সট করেন, নিউজ দিয়ে নেক্সট করেন। ওই যে নিউ দিয়ে নেক্সট করছে, আই এম শিওর। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্লগের লিংক। আপনার ব্লগের লিংক আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, আর এই লিংক পরে চেঞ্জও করা যায়। আপনি লিংক ক্রিয়েট করেন। ভাই এটা তো ডোমেইন নেম তাই না? হ্যাঁ, এটা আপনার ডোমেন নেম। আর ডোমেইন নেমটা সবসময় ইউনিক হবে। সেটাতে বললাম, আপনি এখানে দেখতেই পারবেন, সমস্যা নাই। আপনাকে ভাই কি যদি নেম দিব? আপনার ডোমেন নেম কি দিবেন, আপনার ইউআরএল কি দিবেন সেটা আমরা জানি, এটা কোনো কথা? ছোট হাতের দিয়ে দেন, ছোট হাতে। আর এই কমন নাম গুলো ইদানিং নেওয়া হয়ে গেছে, বুঝছেন? আনকমন নাম দিবেন। এই বিডি নিউজ, নিউজ বিডি, এইগুলো এমন করে কিচ্ছু পাবেন না। আপনার নাম দিয়েই করেন ভাই, আপনার নাম দিয়ে করেন, নাম পরবর্তীতে চেঞ্জ নেওয়া করা হয়ে যাবে। গেছে। পরবর্তীতে চিন্তা ভাবনা করে চেঞ্জ করে দেন, আপনি আপাতত করেন। সবুজ এই দেন 26 বা একটা দিয়ে দেন। আর শেখ সবুজ ভাই, আপনার এই যে ব্লগ তো করা আছে দেখলাম। জি ভাই, আগে থেকেই করা ছিল, আমার অনেকগুলোই আগে আছে ভাই। ভাই নেক্সট করব? হ্যাঁ, নেক্সট করেন। হ্যাঁ, ডিসপ্লে নেম আপনার নাম দিয়ে দেন। ফিনিশ করে দেন। আপনার ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, এখন বাকি কাজটা হচ্ছে ব্লগ কাস্টমাইজ, ব্লকের থিম চেঞ্জ করা, এইগুলা। এখন আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, বাকি সবাই এই কাজটুকু করেন, এতটুকু কাজ করেন, সবাই ব্লগ ক্রিয়েট করেন। যাদের ব্লগ ক্রিয়েট করা হয়েছে, আমি একটা দিছিলাম, মনে আছে? আর সবুজ ভাই, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন না কেন? আপনার আমি কি বলি, আপনি কি করেন বুঝি না। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আর ভাই সবাই করছি তো। সবার কই স্ক্রিন শেয়ার অফ করছেন? মাসুদ পারভেজ ভাই স্ক্রিন ভাই শেয়ার। এটা আমার না, এটা মাসুদ পারভেজ ভাইয়ের। আচ্ছা, মাসুদ পারভেজ ভাইয়ের তো হয়ে গেছে, ব্লগ হয়ে গেছে, এখন সময় দেন। আমি একটা হোয়াটসঅ্যাপে একটা জিপ ফাইল দিছিলাম, একটা থিমের জিপ ফাইল, ওইটা সবাই ডাউনলোড করে রাখছেন আশা করি। আর যারা ডাউনলোড করেন নাই, আমি দেখেন চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিছি, এই লিংক থেকে এই লিংকে ঢুকে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করেন সবাই। সবার হইলে আমাকে জানাবেন। ভাই ডাউনলোড করছি। ব্লগ ক্রিয়েট করছেন? না, ব্লগ ক্রিয়েট করেন আগে, ব্লগ ক্রিয়েট করেন। ওয়েবসাইটটার নাম যেন কি বলছিলেন? blogger.com। আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি।
আমি লিংক দিয়ে দিছি দেখেন। সবার ব্লগ ক্রিয়েট করা হলে আমাকে জানাবেন। সবার ব্লগ ক্রিয়েট করা হয়েছে? এতক্ষণ লাগার কথা না ভাই। আপনারা 4 দিন সময় পেয়েছেন টোটাল ব্লগ নিয়ে ভাবার জন্য। এখন যদি এত সময় লাগে তাহলে কি হবে? ভাই হয়ে গেছে? একজনের হয়েছে, আর বাকি সবাই কই? হ্যাঁ, জি ভাইয়া, হ্যালো, বলেন। একটু স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন। ওকে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে ভাইয়া দেখেন, এখানে তো নেক্সট এর কোনো অপশন আসতেছে না। আমি বলি, আপনার নামটা যদি মানে ইয়া থাকে, অলরেডি কেউ ব্যবহার করে থাকে তাহলে আসবে না। আর দেখেন আপনি বড় হাতের একটা ইয়া ইউজ করছেন। আমার মনে হয় ডোমেনে বড় হাতের নেম হয় না। ও, মানে হয় না হয় আমি বলতে পারি না, কিন্তু আমি এখন পর্যন্ত দেই নাই যতগুলা করছি। আসে না। আরে ভাই, এই নামে একটা ইউজ হয়ে গেছে অলরেডি। আপনি অন্য ইয়াতে ট্রাই করেন। একটা নাম্বার টাম্বার অ্যাড করেন, বা একটু সংখ্যাটা একটু মানে ক্যারেক্টার গুলো একটু এলোমেলো করেন। এই যেবার আসছে এই যে দেখেন। নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ দেন। এই ব্লগার, আপনার নাম এখানে কি দেন। আমার নাম দিব? হ্যাঁ আপনার নাম দেন। সবার ব্লগ ক্রিয়েট হয়েছে? জি, হয়ে গেছে আমারটা। আপনারটা তো হয়েছে দেখতে পাচ্ছি, বাকিগুলা বলতেছি। হুম। আচ্ছা তাহলে ভাই অফ করে দিলাম। আচ্ছা, আমি বাকি টপিকে যাই। দেখেন, কেউ যদি নিজের ইচ্ছায় পিছিয়ে থাকতে চান তাহলে তার জন্য আমি দায়ী না। আব্দুর রহমান ভাই লেট কেন?
ভাই আমাদের বিদ্যুৎ নাই, আমি বিদ্যুৎ ডাটা কিনে তারপরে আসলাম। আমাদের আজকে 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ব্লক ক্রিয়েট করেন দ্রুত। দেখেন আমি একটা লিংক দিছি, ওই লিংকে ঢুকেন আব্দুর রহমান ভাই, লিংকে ঢুকে সাইন ইন করেন। আমি চ্যাট বক্সে এইমাত্র আর একটা লিংক দিছি, দেখেন। ভাই ওইটাতে ডাউনলোড করছি, এখন কি করব? একটু অপেক্ষা করেন। আব্দুর রহমান ভাই আপনি করতেছেন? জি ভাই আমি ফোন দিয়ে ট্রাই করতেছি। আপনি কি ফোনে আছেন, ল্যাপটপ না ডেস্কটপ ইউজ করেন? ভাই ল্যাপটপ, আজকে তো ওয়াইফাই নাই, ইলেকট্রিসিটি নাই দেখে। তো কি সমস্যা? তাহলে ফোন দেওয়া দরকার নাই, আপনি ল্যাপটপ দিয়ে করেন। ফোন দিয়ে তো করার দরকার নাই, বিদ্যুৎ আসার পর ল্যাপটপ আচ্ছা দিয়ে ভাই, করেন। আচ্ছা আচ্ছা আমি লিংক তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতেছি, আমি পরে সাইন ইন করে ফেলবো না। স্ক্রিনশট দিয়ে রাখতে হবে না, আমি পরে আপনাকে লিংক দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিচ্ছি এখনই, দাঁড়ান। কই আপনাদের ব্যাচ অন কই? জি ভাই আসছে আসছে, লিংক আসছে। আচ্ছা দেখেন পরবর্তী কাজটা দেখেন, সবাই সবার ব্লগটাকে, আমার স্ক্রিন তো মনে হয় দেখা যায় না, দাঁড়ান স্ক্রিন শেয়ার করে নেই। আমি স্ক্রিন শেয়ার করে আপনি ওটাতে দেখাই দেন, আমি ওটা ডাউনলোডও রাখছি করে। না আমারটাতে দেখাইলে বেটার হবে না সবার। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে। দেখেন সবার এরকম ইন্টারফেস আসছে না? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। সবার কি এরকম ইন্টারফেস আসছে? রেসপন্স করেন। জি ভাই। জি ভাই আসছে, এরকম আসছে। তাহলে এতক্ষণ পরে আমার কথা কি আপনারা শুনতে পান মানে প্রপারলি? জি ভাই শোনা যাচ্ছে। তাহলে আমি কি বলছি, সবার কি এরকম একটা ইন্টারফেস আসছে ব্লগ ক্রিয়েট করার পরে? হ্যাঁ হ্যাঁ ভাই আসছে। জি ভাই আসছে। তাহলে সবাই এই যে ভিউ ইউর ব্লগ এইখানে ক্লিক করেন, দেখেন আপনার ব্লগটা ভিউ হয়ে যাবে। দেখেন সবার ব্লগটা মনে হয় এরকম আসছে, দেখেন সবাই দেখেন সবার ব্লগটা এরকম আসছে, এরকম আসছে না? ভিউ করেন, সবাই ভিউ করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আসছে। দেখেন আমার এই থিমসটা আমার দরকার নাই, আমি একটা থার্ড পার্টি থিম ইউজ করব। আমি সবাইকে একটা থিমসের জিপ ফাইল দিছিলাম, আর এখন আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিছি, ওই লিংকটা সবাই ঢুকেন, জিপ ফাইলটা কপি করেন, যারা মানে ডাউনলোড করেন, যারা ডাউনলোড করছেন তারা তো করছেনই। দেখেন করেন, করেন হইলে আমাকে বলবেন। সবাই জিপ ফাইলটা ডাউনলোড করেন। করছি ভাইয়া। দেখেন এবার কিভাবে একটা থিমস আপলোড করতে হয়, ব্লগে কিভাবে একটা থিমস আপলোড করতে হয় এটা একটু দেখেন। সবাই যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেই জিপ ফাইলটাকে আনজিপ করেন সর্বপ্রথম। কিভাবে আনজিপ করতে হয় একটু দেখেন। যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেই জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সবার, আশা করি। এইখান থেকে এই যে এক্সট্রাক্ট টু লেখা আছে দেখছেন, এই এক্সট্রাক্ট টু লেখার উপর ক্লিক করেন, তারপরে এই যে ওকে করে দেন।
ভাই যাদের উইন্ডার সেটআপ দেওয়া আছে তাদের এরকম নাও আসতে পারে। তাদের এরকম না আসলেও অ্যানাদার ওয়ে আছে, সমস্যা নাই, আমি অ্যানাদার ওয়ে দেখাই দিব। আশা করি সবার এরকম আছে বাই ডিফল্ট। ভাই ওইটা আবার একটু দেখান তো ভাই। এইখানে ক্লিক করবেন, এই নিড ম্যাক জিপের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার উপরে এই দেখেন এই যে এক্সট্রাক্ট টু লেখা আছে, এক্সট্রাক্ট টু এটাই ক্লিক করেন। এইটাই ক্লিক করে এই দেখেন এই যে ওকে, ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করলেই দেখেন এই যে এরকম একটা ইয়া চলে আসবে নিড ম্যাক। দেখেন আমার ফাইল, আমার ফোল্ডারটা আনজিপ হয়ে গেছে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখেন এই দেখছেন। দেখেন এতটুকু করার পরে সবাই সবার blogger.com এ চলে যাবেন, এই যে এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে থিমস লেখা আছে দেখতে পাচ্ছেন, এই থিমে ক্লিক করেন। থিমে ক্লিক করার পর দেখেন একটা বাই ডিফল্ট একটা থিম দেয়া আছে। আমাদের এই থিমটা দরকার নাই, আমরা একটা থার্ড পার্টি থিম ইউজ করব। থিমটা সবাই ডাউনলোড করে আনজিপ করার পরে দেখেন এই যে মোর অপশনের একটা অপশন আছে, 3টা ডট দিয়ে একটা মোর অপশন আছে। আচ্ছা আপনার আনজিপ আমি দেখাই দিচ্ছি, একটু সময় দেন, এটা কমপ্লিট করে নাই। দেখেন এই যে মোর 3টা ডটের একটা মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করেন। ক্লিক করে দেখেন এই যে রিস্টোর লেখা আছে। আমাদের এই থিমসটাকে ব্যাকআপ রাখার দরকার নাই, এরকম হাজার হাজার থিমস আছে। এটাই রিস্টোরে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। তারপর আপনি যেখানে ইয়া করছেন কি জানো, ওই যে ওইটাকে আনজিপ করছেন সেই ফোল্ডারে চলে যান। নিডম্যাকটাকে আনজিপ, দেখেন একটা নিডম্যাক ডট এক্সএমএল ফাইল আছে, নিডম্যাক ডট এক্সএমএল ফাইল, এই ফাইলটাকে ধরাই দেন। ফাইলটাকে ধরাই দেন, 1 মিনিট সময় দেন, ও থিমসটা অটোমেটিক্যালি আপলোড নিয়ে নেবে। দেখেন আমার থিমসটা আপলোড নিয়ে নিছে। থিমস আপলোড নেওয়ার পর এরকম লেখা আসবে, থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। থিমস আপলোড হওয়ার পরে দেখেন এই যে ভিউ ইউর ব্লগ, এই ভিউ ইউর ব্লগে ক্লিক করেন। কি আমার থিমসটা চেঞ্জ হয়েছে? নিউ একটা ইন্টারফেস আসছে? ভাই রেসপন্স করেন, রেসপন্স না করলে ক্লাস করে কোনো মজা নাই, মনে হচ্ছে জি বুবার ভাই, ক্লাস। জি ভাই আসছে আসছে। আসছে ভাই। জি ভাই, জি ভাই। শাহিদ ভাই হ্যাঁ ভাই, বাইরে আছে তো। সাজিদ ভাই জি ভাই বলেন। ভাই আমি বেস্ট স্টুডেন্ট হৃদয় মন্ডল ভাই। হ্যাঁ আপনাকে আমি চিনেছি, আপনি দেখেন। না ভাই আমি এটা পারি, বাট ওই যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করছিলেন যে সকাল 9টা বাজে আসেন, ভাবলাম যে আমাদের ক্লাস নিতেছেন এর জন্য না না আসলাম। না, আপনাদের ক্লাস নেই নাই। ওই একজনকে অনিমেষ মল্লিক নামে একজন ছিল, তার নাকি একটু ও আচ্ছা প্রবলেম হইতেছিল, তাই আমি বলছি 9টা 9:30টার দিকে একটু আসেন। ও আচ্ছা আচ্ছা, এর জন্য ভাই তাহলে ঠিক আছে, আমি তাহলে চলে যাই আবার 2:30টার সময় আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলে যান। আচ্ছা ঠিক আছে। আপনারা একটু বুঝতে পারছেন? এখন সবাই ভাই। আপনাদের ব্লগে বুঝছি থিম ভাই। আপলোড করেন। কিন্তু আমার তো আসতেছে না। কেন, কি সমস্যা আসতেছে না? আমার স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা তার আগে ওয়েট 1 মিনিট। এই মাসুদ পারভেজ ভাই আছেন? ওইটা স্ট্যাক তো দিচ্ছি কিন্তু মাসুদ পারভেজ ভাই নাই মনে হয়, না আছে বলতে পারি না। দেখেন 4 4 4 12। জি ভাই বুঝছি। মাসুদ পারভেজ ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অন করেন। ভাই আমারটা হয়ে গেছে। আচ্ছা যাদেরটা হয়ে গেছে কংগ্রাচুলেট। হ্যাঁ আপনি যান, কি সমস্যা বলেন। এই তো হয়ে গেছে আপনারটা তো, ওই যে দেখেন লাস্টে এক্সএমএল ফাইল চলে আসছে। এখন আপনি যান blogger.com এ যান। আপলোডে ক্লিক করেন, ওই ফোল্ডারে ঢুকেন। এইখান থেকে ঢুকবেন না ভাই, ফোল্ডারটায় ঢুকেন আগে, ফোল্ডারটায়। আচ্ছা আপনি এইখান থেকেই দেন, সমস্যা নেই, দেন দেন, ওটা ধরাই দেন। ডাবল ক্লিক করেন, ওপেন করেন, একটু সময় দেন ওকে। আর ভিউ ইউর ব্লগে ক্লিক করেন।
ঠিক আছে, আপনার আসছে? এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। IGM রিয়াকশন, আপনার নাম বলেন আগে। গালিব মাজেদ নাকি? জি ভাই, গালিব ভাই। তাহলে এরকম অবস্থা কেন? GM রিয়াকশন আবার কি? ভাই এটা তোমার একটা আইডি, ওইটা আচ্ছা, আপনার কি সমস্যা বলেন? স্ক্রিন শেয়ার অন করেন। আমি একটু ওয়েট করতেছি, আবার নেট কানেকশন একটু সমস্যা লাগতেছে। আচ্ছা, সবার হইলে আমি পরবর্তী ধাপে যাব। সবার হইছে? আমার ল্যাপটপে সমস্যা হয়েছে তো, ওই ডেস্কটপ দিয়ে আপনাদের সবার হইছে ভাই? একটু কথা বলেন। না না ভাই হয় নাই, করতেছি। না হয়েছে ভাই। হয় নাই ভাই, করতেছি ভাই। করেন করেন। আমার এইখানেও বিদ্যুৎ নাই, না জানি কখন আসে। শাহিদ ভাই আমি ল্যাপটপ যে আসতেছি ভাই। আচ্ছা, আসেন। ভাই থিমের মধ্যে তো ওদের লিঙ্ক টিঙ্ক সব থেকে যাচ্ছে। কোনো সমস্যা নাই, সব চেঞ্জ করে দেব। আমি কাস্টমাইজ করা এখনো শুরু করি নাই। কাস্টমাইজ শুরু করলে সব চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। ভাই জিপ ফাইলের লিংকটা একটু ওই জায়গায় দিবেন চ্যাট বক্সে কাইন্ডলি। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। দেন তো একটু। আব্দুর রহমান ভাই, $9 হয়েছে বলে কাজ করা ছেড়ে দিয়েন না কিন্তু। ভাই কাজ করে, বাট আগে যেগুলো যে কথা ছিল কিছু, ওইগুলোর পেমেন্ট পাইছি তো মোটামুটি আরো বাড়ছে। না, কাজ করা ছেড়ে দিবেন না, যত হবে তত আপনারই লাভ। ভাই আপনার $9 হয়েছে বলে কাজ করা ছেড়ে দিয়েন না কিন্তু। আমার হ্যাঁ গালিব ভাই। ফাইলটাকে এখান থেকে স্টার্ট করবো ভাই? না, আপনি আপনার আমারটাকে এখান থেকে স্টার্ট করবো? আপনি এটা ইয়া করেন, ওই যে আপনার ডেস্কটপে যান, এখান থেকে বেরোন, মিনিমাইজ করেন, এটা কেটে দেন, আর ব্রাউজারটা মিনিমাইজ করেন। হ্যাঁ ঠিক আছে। আপনি ডাউনলোড করছেন কই, সেটা আগে ডেস্কটপে নেন, টান দিয়ে ডেস্কটপে নিয়ে যান। ডাউনলোড করছেন কই ফাইলটা? দেখেন ডাউনলোডের ভিতরে আছে, দেখেন। ওটাকে টান দিয়ে ইসে নিয়ে যান, ডেস্কটপে নিয়ে যান। সবগুলা মিনিমাইজ, এটা কেটে দেন আর এটা মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করেন, ইয়াটা মিনিমাইজ করেন, ব্রাউজারটা। ভাই আপনাদের ডেস্কটপে কি সমস্যা আমি বুঝি না। এই যে বর্তমান ব্রাউজারটা মিনিমাইজ করে দেন। মিনিমাইজ, ওই মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করেন। জি ভাই করছি। একটা মাইনাস আছে, ওই মাইনাসে ক্লিক করেন। এখন জি ভাই করছি। একটা ফোল্ডার বানান, ফোল্ডারের মধ্যে নিডম্যাকটা রাখেন। ডেস্কটপ একটা ফোল্ডার বানান থিমস জি নামে, ভাই করছি। একটা ফোল্ডারের মধ্যে রাখেন। এখানে তো আনজিপ করলে তো পুরো ছড়াই যাবে, ডেস্কটপ ভরে যাবে ভাই। এখন ওইটা নিয়ে আসেন। এখন ডাবল ক্লিক করেন, জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করেন। ওই এক্সট্রাক্ট টু লেখা আছে দেখেন, ক্লিক করেন, ওকে করেন। জি ভাই স্টার্ট করছি। ওকে করেন ভাই, ওকে লেখা আছে, ওকে চাপ দেন। জি ভাই করছি। হয়ে গেছে।
কেটে দেন, এটা কেটে দেন। ঠিক আছে দেখেন আরেকটা ফোল্ডার আসছে নিডম্যাকের। এখন যান আপনার ব্রাউজারে যান। এখন বড় করেন ব্রাউজার। এখন যান থিমে যান। থিমে ক্লিক করেন ভাই। এই যে এই সাইডে দেখেন অনেকগুলা থিম আছে। এই যে এই সাইডে দেখেন অনেকগুলা লেআউট আছে। এখান থেকে থিমে ক্লিক করেন। দেখেন পোস্ট, স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং পেজ। আমি দেখাই দেব, আপনার ক্লাসে মনোযোগ দেন না, বুঝছেন? আমি এরকম হলে দেখাবো না কিন্তু আর। জি জি ভাই সরি ওইখানে ঘুমাইছিলাম ওই যে দেখেন মোর অপশন, পাশে একটা ডট, তিনটা ডট দিয়ে আছে মোর অপশন। আমি কাস্টমাইজ করতে বলছি আপনাকে। রিস্টোরে ক্লিক করেন। আমার কিন্তু এরকম ডট অপশন আসে না, আমার সরাসরি ব্যাকআপ অথবা রিস্টোর লেখা আছে। হ্যাঁ, অনেকে এরকম আসবে, একটু সমস্যা না। ওই উপরে কর্নারে ব্যাকআপ আর রিস্টোর লেখা আছে। ভাই আমি রেজিস্টার দিছি তাই রিস্টোরে ক্লিক করেন ভাই, ক্লিক করে আপলোডে ক্লিক করেন, ক্লিক করেন রিস্টোরে। আপনি তো ক্লিকই করেন না রে ভাই। কেমনে হয় এরকম করলে বলেন? করছি ভাই এরকম করলে তো আসবে, কিছু একটা আসবে। করতেছি এখনো তো কিছু আসেনি ওয়েট, ভাই একটু সময় দেন আমার সময় লাগছে আপনার ডেস্কটপ অনেক স্লো। ভাই নেট স্লো। ডেস্কটপে কাজও করে স্লো। আরে ভাই আসতে, এখন গেছেন পাগল হইয়া। একটু ওয়েট করেন ভাই। গালিব ভাই 1 মিনিট সময় দেন আর গালিব ভাই ফ্যান চালাই হয়েছে, আমাদের কান ফাটাচ্ছে। দেখেন আর পরবর্তী কাজ দেখেন। সাহেব ভাই, আমি একটু আসি ভাই। কি সমস্যা বলেন আগে। ওই অ্যাকাউন্টটা একটু দেখাই দেন, মানে প্রসিডিউরটা একটু বলে দেন। আচ্ছা আসেন। আচ্ছা। ভাই আপনি স্ক্রিন শেয়ারে আছেন ভাই, টপ করলে ভালো হতো। আপনি অন করেন, আমারটা অটোমেটিক্যালি চলে যাবে। ভাই প্রেজেন্ট থাকলে ওই অপশনটা আসে না ভাই আমার। কি বলেন এটা? আমি যে লিঙ্কটা দিছি এইটাই না, এটাই না, আমি এটাই বলি নাই। আরেকটা লিঙ্ক দিছি আমি, দেখেন blogger.com লেখা। আমি আরেকটা লিঙ্ক দিছি চ্যাট বক্সে, ওইটাই ঢুকেন। আচ্ছা আমি আবার দিচ্ছি, ওয়েট। দেখেন আমি আবার দিয়েছি, ঢুকেন।
সাইন ইন করেন। গুগল অ্যাকাউন্টে করবো ভাই? হ্যাঁ, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে দেন, পাসওয়ার্ড দেন। আপনার ব্লগের নেম দেন। নেক্সট করেন। নেক্সট। ভাই ব্লগের নেম বলতে ওই যে আমি যার উপরে লেখালেখি করব? হ্যাঁ, আপনি যেই ব্লগ সম্পর্কে লেখালেখি করবেন, ব্লগের টাইটেল, ব্লগের নেম, এগুলা পরে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। আপনি আপাতত একটা দেন, তবে মাস্ট বি ওইটাই দেন, আপনার ব্লগের ইয়ে দেন, যেটা সম্পর্কে আপনি ব্লগ করবেন। হেলথ টিপস। নেক্সট করেন। হ্যাঁ, আপনার ব্লগের ইয়া দেন, লিঙ্ক করেন, ইউআরএলটা আপনি করতে পারবেন, দেন। হেলথ টিপস দিলে তো পাবেন না, কিছু একটা অ্যাড করতে হবে সাথে। হ্যাঁ, পেয়েছে, নেক্সট করে যান। আপনার নাম দিয়ে দেন। হ্যাঁ, এখন ফিনিশ করে দেন। এখন থিমটা আপলোড করেন। আগে আপনার ওই ইয়াটা আনজিপ করেন, যেই লিঙ্কটা আমি দিচ্ছি সেটা, তাহলে থিমসে ক্লিক করেন, থিমে ক্লিক করেন। এটাকে ক্রস করেন তো একটা অ্যালার্ট মেসেজ আসছে, এটা ক্রস করেন, উপরের ইয়াটা ক্রস করেন, দেখেন। একটু স্ক্রল আপ করেন, এটা একটু উপরে উঠেন, একটু উপরে ভাই, উপরে বলছি। হ্যাঁ, ক্রস দেখেন, পাশে ক্রসের অপশন আছে, ওই দেখেন একবারে কর্নারের রাইট সাইডে যেই ইন্টারফেসটা আসছে, দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন লিউস রিকোয়ার, এর বা একবারে লেখার পাশে দেখেন, লেখার ডান পাশে দেখেন ক্রস আছে, ক্রস করে দেন। আর এখন ওই যে মোর অপশনে ক্লিক করেন, রেজিস্টারে যান, আপলোডে যান, ঢুকেন, নিড ম্যাকের সেই ইসে ঢুকেন, নিড ম্যাকের ইসে ঢুকে, ভাই ওইভাবে না। হ্যাঁ, এখন ঠিক আছে, নিড ম্যাক ওইটা এখন ওপেন করেন। আমার ফোন। হ্যাঁ, ঠিক আছে, এখন ব্লগটা ভিউ করেন, ভিউ আর ব্লগে ক্লিক করেন। ঠিক আছে। জি ভাই হয়েছে। আর তামান্না ইসলাম রেতি, আপনি আসছেন? জি ভাইয়া। লেট কেন ভাই ভাইয়া? এই থিমটা কি আপনার বানানো নাকি? নাউজুবিল্লাহ, না ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে এইগুলো তো পরে আবার সব চেঞ্জ করতে পারবো। এখানে সব গেলে চেঞ্জ এখানে করতে অনেক পারবেন, এরকম থিম পাওয়া যায়, অ্যাভেলেবেল থিম আছে এরকম। তবে এই থিমসটা কাস্টমাইজ করার জন্য বেটার, সব থেকে বিগিনারদের জন্য এই থিমসটা দিয়ে কাস্টমাইজ ডিজাইন করার জন্য সব থেকে বেটার থিমস এইটা। বেটার বললেও ভুল হবে, এটা বেস্ট, মানে বিগিনারদের জন্য। জি আর তামান্না ইসলাম রেতি, আপনার স্ক্রিন শেয়ারটা অন করেন।
চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, এটাই ঢুকেন। ক্লাসে লেট করে আসছেন আপনি। আমার এখানে কারেন্ট না, এখন আসছে। আপনাদের গোপালগঞ্জ সদর আজকে কারেন্ট থাকার কথা না। জি ভাইয়া। ঢুকেন, লিংকে আমার ঢুকেন। জি ভাই, গতকাল মাইকেল লঞ্চ করছিল, কিন্তু ভাগ্যবশত চলে এসেছে, দেখছেন বিদ্যুৎ যায়নি এখনো। হ্যাঁ, আপনারটা হয়ে শুনলেন 9টার দিকে ছিল। হ্যাঁ, এখনো আমাদের এখনো যায়নি আচ্ছা, এখনো। আপনার ব্লগটা ভিউ করেন তো তামান্না ইসলাম। আপনি শনিবারে ক্লাস করছিলেন না? জি ভাইয়া। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তো আপনার সমস্যা নাই। স্ক্রিনশট অফ করে দেন। না ভাইয়া, আমার হচ্ছে ইয়া করতে হবে, আহ যেটা ওই যে কি বলে সোশ্যাল মিডিয়ার যে লিংক গুলো ওখানে অ্যাড করতে হবে, ওটা আমার করা হয়নি। আচ্ছা, আমি এখন এদের করাবো, দেখেন তারপর করে নেবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখন একটু মনোযোগ দেন সবাই। বাকি কাজটাকে আমি দেখাই। সবার এরকম একটা ইন্টারফেস আসছে। সর্বপ্রথম যেটা করণীয় দেখেন, এই যে আপনাদের যে ব্লগের যে টাইটেলের পাশে দেখেন এই যে ওদের একটা ইয়ে আসছে, ফেভিকন। এটাকে ফেভিকন আইকন বলে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? কি বলেন এতক্ষণ পরে? স্ক্রিন শেয়ার হয়নি এখন ভাই ভাই। আপনার স্ক্রিন ভাই দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি খেয়াল করি না। হ্যাঁ, সবার ব্লগটা ভিউ করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে। এইখানে ওদের নিডম্যাকের যে ব্লগের যে ইয়াটা আইকনটা ফেভিকন, ওদের ফেভিকন আসে, কিন্তু আমি চাই না ওদের ফেভিকন থাকুক। আমি চাই আমার ব্লগে আমার পার্সোনাল লোগোর ফেভিকনটা এখানে থাকুক। তারপর দেখেন ওদের ইয়া দিছে, লোগো দিছে। আমরা এটা চেঞ্জ করব। আমরা ওদের দেখেন কোনো পোস্ট করা নাই, আমরা পোস্ট করব। ওদের ফেসবুক পেজের ইয়া দিছে, এখানে আমাদের ফেসবুক পেজের স্ক্রল থাকবে। বুঝাইতে পারছি আপনাকে আমি? আমরা আজকে কাজ করব, জি ভাই। এই ফেভিকন চেঞ্জ করব, সোশ্যাল মিডিয়ার আইকনে আমাদের লিংক অ্যাড করা শিখব, এই যে যে ন্যাভিগেশন যে টপ মেনুগুলো আছে এগুলো চেঞ্জ করা শিখব, আর একটা দুইটা করে পোস্ট করব। আমার ল্যাপটপে যতটুকু চার্জ থাকে যতক্ষণ পর্যন্ত, কারণ আমার এখানে বিদ্যুৎ নেই। সাতান্ন আছে, দেখা যাক কত দূর যায়। দেখেন এই প্রত্যেকটা ইয়া চেঞ্জ করার জন্য প্রথমে আমরা চেঞ্জ করব ফেভিকনটা। ফেভিকনটা চেঞ্জ করার জন্য আমরা চলে আসব এই যে এখান থেকে সেটিংয়ে এসে দেখেন এই যে ফেভিকন লেখা আছে, তার আগে ফেভিকনটার যে লোগোটা সেটা আমি রিসাইজ করব। আপনাদের এইটার গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর একটা লোগো আমার করা আছে। আমাদের কই দেখি সেটা, ওটাকে আমি এদিক নিয়ে আসি একটু কষ্ট করে। দেখেন এই যে একটা লোগো করা আছে। ফেভিকনের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 50x50 পিক্সেল। ফেভিকনের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 50x50 পিক্সেল। দেখেন একটা পিকচারকে কিভাবে রিসাইজ করতে হয়, আমার মনের মতো করে করতে হয়। দেখেন পিকচারের উপর রাইট বাটন ক্লিক করেন, দেখেন লেখা আছে ওপেন উইথ পেইন্টে ক্লিক করেন। দেখেন আমার পিকচারটা কত বড় আসছে। এত বড় একটা পিকচার কি ফেভিকনে অ্যাড করা যায়? আমার পিকচারটা সেম থাকবে, কিন্তু আমার এই পিকচারটাই ছোট হয়ে আমি ফেভিকনে অ্যাড করব। রিসাইজ করার জন্য দেখেন এই দেখেন লেখা আছে রিসাইজ Ctrl+W তে ক্লিক করেন। এখানে এসে Ctrl+W তে ক্লিক করেন, দেখেন রিসাইজ অপশন চলে আসবে। রিসাইজ অপশন আসার পরে এটাকে পিক্সেল করে দিবেন। আর একটা চেক বক্স আছে মেইনটেইন অ্যাসপেক্ট রেটিও, এটাকে আনচেক করে দিবেন। তারপর আপনার 50 হরিজেন্টাল 50 ভার্টিক্যাল 50 দেন, দিয়ে ওকে করে দেন। দেখেন আমার পিকচারটা ছোট হয়ে গেছে। এটাকে এই যে সেভ অ্যাজ করে দেন, সেভ অ্যাজ জেপিজি। আপনি যদি ইমেজটাকে কাস্টমাইজ করতে চান তাহলে জেপিজিতে করবেন, আর যদি কাস্টমাইজ করতে না চান তাহলে পিএনজিতে করবেন। আর পিএনজিতে ইয়ে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে না মনে হয়। সেভ আস করে দেন, সেভ আস করে দিয়ে সেভ করে দেন। আমি ফেভিকন লিখে সেভ করে দিই। সবাই সেভ আস করবেন, না হলে কিন্তু আপনার ওই লিগ্যাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। এই পিকচারটা দেখেন
এখন আমার কাছে ২ টা পিকচার আছে। ফেভিকনটাও আছে, আমার সেই লোগোটাও আছে। এখন দেখেন ফেভিকনটা কিভাবে এড করতে হয়। এই blogger.com এ আসবেন, এই যে সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর দেখেন ফেভিকন লেখা আছে। ফেভিকনে ক্লিক করেন, ফাইলটা চুজ করে দেন। ডেস্কটপ, ফেভিকন, ওপেন, সেভ করে দেন। সেভ করে দিয়ে ভিউ ইউর ব্লগে ক্লিক করেন। আমার ইয়াটা এখন আসে নাই। এই যে দেখছেন আমার ফেভিকনটা অ্যাড হয়েছে, দেখছেন? এখন কি আগের ফেভিকনটা আছে? না ভাই নাই, চেঞ্জ হয়েছে আমার ফেভিকন? চেঞ্জ হয়েছে। হ্যাঁ আচ্ছা ভাই। দেখেন, এরপর দেখেন কিভাবে এই লোগোটা চেঞ্জ না করতে ভাই। হয়। এই জি ভাই। লোগোটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখেন। ব্লগে আসেন, ব্লগে আসে দেখেন এই যে লেআউট লেখা আছে। লেআউটে ক্লিক করেন। লেআউটে ক্লিক করার পর দেখেন এই যে লেখা আছে গোপালগঞ্জ DM1 হেডার লোগো। এই দেখেন এই যে এটাও হেডারের লোগো। লোগোর একটা পারফেক্ট সাইজ আছে। এটা এক এক থিমসে এক এক রকম হয়। এই থিমসের পারফেক্ট সাইজ হচ্ছে 192/74। এই দেখেন এই থিমসের পারফেক্ট সাইজ হচ্ছে 192/74 পিক্সেল। তো আমরা এই কাজটা করে ফেলাই, রিসাইজ করে ফেলাই। পিকচারে যান, ওপেন উইথ পেইন্টে যান, রিসাইজে ক্লিক করেন, পিক্সেলে আনেন, এইটা ইয়া করে দেন 192 আর হচ্ছে 74, ওকে করে দেন, সেভ আস করে দেন। লোগো এখন আসেন এইখানে, এই ব্লগারে আসেন, ব্লগার সেটিং এ আসেন, ব্লগার এখানে এসে লেআউটে ক্লিক করেন। লেআউটে ক্লিক করার পর দেখেন এই যে লোগো লেখা আছে গোপালগঞ্জ DM1, এটা এডিটে ক্লিক করেন। একটা ইমেজ দিয়ে আছে, এটাকে রিমুভ করে দেন। রিমুভ করার পর ফ্রম ইওর কম্পিউটারে ক্লিক করেন, তারপর চুজ ফাইলে ক্লিক করেন। আমার লোগোটাকে ধরিয়ে দেন। ধরিয়ে দিয়ে দেখেন এই ইয়াগুলো দেখেন, বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ। এগুলো হচ্ছে আপনার লোগোটা কোন জায়গা থাকবে, প্লেসমেন্ট। আমার পার্সোনালি এটা ভালো লাগে, ইনস্ট্যান্ট অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আমি এটা ইউজ করি সবসময়। এটা দিয়ে সেভ করে দেন। আপনারা চাইলে ওই দুইটা ইউজ করতে পারেন। এখন এটাকে এনে রিলোড দেন, এখানে এসে এখানে লিখেন। আচ্ছা এখান থেকে ভিউ করেন, দেখেন লোগোটা কি চেঞ্জ হয়েছে আমার? জি ভাই চেঞ্জ হয়েছে। ভাই হইছে। জি ভাই চেঞ্জ হইছে। আচ্ছা আর একটা কাজ দেখাবো নাকি আপনারা করেন? আমি কাজ দেখাই দিই, কারণ আমার ল্যাপটপের অবস্থা খারাপ। আমি কাজ দেখাই দিই, আমি চলে গেলে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। জি ভাই। এই যে দেখেন এরপর আমরা কি চেঞ্জ করব। এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে, এই আইকনে আমরা লিংক অ্যাড করব। আমরা চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া বাদ দিতে পারবো, আমরা চাইলে নিউ সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো। এক্ষেত্রে আমার এই blogger.com এ আসেন, এসে দেখেন এই লেআউটে আসেন। লেআউট আসার পর দেখেন এই সোশ্যাল টপ লেখা আছে, দেখছেন? সোশ্যাল টপে ক্লিক করেন। সোশ্যাল টপে ক্লিক করার পর আমরা এখান থেকে পিন্টারেস্ট লাগবে না, পিন্টারেস্টটা ডিলিট করে দেন। আর আমি লিঙ্কডইনটা অ্যাড করে নেই। লিঙ্কডইন কিভাবে অ্যাড করতে হয় দেখেন, আপনি যে সাইটটা অ্যাড করবেন সেই সাইটটার ইয়া করেন, নাম লেখেন, সবগুলো যেন ছোট হাতের অক্ষর হয় এবং ইয়াটা যেন ভুল না হয়। লিঙ্কডইন লেখা আপনি লিঙ্কডইনের প্রোফাইলটা নিয়ে আসেন। আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই।
এই যে এখানে ক্লিক করেন এডিটে, তারপরে এই যে এখানে পেস্ট করে দেন, তারপরে অ্যাড লিঙ্ক করে দেন। একটু সেভ করেন, একটু সেভ করে একটা কি ভিউ করে দেখবেন। দেখেন আমার এখান থেকে পিন্টারেস্টটা সরে গেছে, লিঙ্কডইনটা অ্যাড হয়েছে লিঙ্কডইন, আর পিন্টারেস্টটা দেখেন সরে গেছে। জি অ্যাড হয়েছে। আর দেখেন পিন্টারেস্টটা নাই। এখন দেখেন বাকিগুলো জি ভাই। কিভাবে অ্যাড করতে হয়। আমি আগে ফেসবুকের না টুইটার আর ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে নেই। টুইটার, দেখেন টুইটারটার লিঙ্কটা নেওয়া হয়ে গেলে এই লেআউটে আসবেন। এই যে লেআউটে এসে সোশ্যাল টপে ক্লিক করেন। দেখেন টুইটার কই, এই যে টুইটারে এই যে পাশে ইডিটে ক্লিক করেন। ইডিটে ক্লিক করে এই যে হ্যাশট্যাগের এইখানে টুইটারের লিঙ্কটা দিয়ে দেন, সেভ করে দেন। এটাও সেভ করে দেন। তারপর কি আছে ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি। ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসেন, এই যে এডিটে ক্লিক করেন, ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামের এডিটে ক্লিক করেন। সেম প্রসেস, সবগুলাই সেম প্রসেস। সেভ করে দেন, এটা সেভ করে দেন। তারপর কি আছে ফেসবুক, ইউটিউব আর ফেসবুক আছে। আমি যাই ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে যাই। ইউর চ্যানেল, এই যে ইউআরএলটা আসছে নিয়ে আসেন, এখানে আসেন, এসে এডিটে ক্লিক করেন। এই যে ইউটিউবের এডিটে ক্লিক করেন, পেস্ট করে দেন, সেভ করে দেন, এটাও সেভ করে দেন। দেখেন এখন আমার আইকনগুলো কাজ করে কিনা দেখেন। আমি ইনস্টাগ্রামের আইকনে ক্লিক করি, দেখেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে ইউটিউবের আইকনে ক্লিক করি, দেখেন আমার ইউটিউবের প্রোফাইলে নিয়ে যাচ্ছে। আমি ফেসবুকের ইয়াটা অ্যাড করি নাই, তাই তো? আচ্ছা আমি ফেসবুকেরটা অ্যাড করে দিচ্ছি। আশা করি একটা দেখাইলে সবগুলা পারবেন, তারপর আমি সবগুলা দেখাই দিই। আচ্ছা আমার ফেসবুকের ইউআরএলটা আমার মুখস্থ আছে। ফেসবুকের না সবগুলা ইউআরএল মোটামুটি আমার জানা আছে। সো আমার আর ওখানে কষ্ট করে বসে থাকতে হবে না। সেভ করে দেন, এটাকেও সেভ করে দেন। এরপর ভিউ আর ব্লগে ক্লিক করেন, এখানে ফেসবুকে ক্লিক করেন, দেখেন যায় কিনা। আশা করি যাবে। আমার প্রোফাইলে চলে আসছে দেখেন। এতটুকু কাজ তো সবাই পারবেন। জি পারবো ভাই, আমার একটা সমস্যা জি ভাই। কি সমস্যা ভাই বলেন? ভাই ওই আনজিপ করতে খুব সমস্যা হচ্ছে, পারতেছি না। স্ক্রিন শেয়ারটা অন করেন, আমি দেখাচ্ছি। স্ক্রিন শেয়ারটা অন করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া আমার তো ভিপিএন এর সমস্যাটা ঠিক করে দিলাম না। ঠিক করে দেই নাই? কি বলেন? না ভাইয়া। আচ্ছা এখন দিতেছি, এরপরে স্ক্রিন শেয়ার অন করবেন, আমি দিতেছি। আইএমডি ইয়াসিনের স্ক্রিন শেয়ার অন করেন। জি করছি তো ভাই, দেখা যায় না। হ্যাঁ দেখা যায়। যান আপনার ভাই ডেস্কটপে এই যান, যে, এখানে কি করেন? ডেস্কটপে যান, আচ্ছা মিনিমাইজ করে দেন, কেটে দিয়েন না ভাই। আচ্ছা
আপনার ডেস্কটপ তো এই দেখা যে যায় না, আপনি কি শেয়ার করছেন? আপনাকে বলেছি ইওর এন্টার স্ক্রিনটা শেয়ার করতে, আপনি কি শেয়ার করছেন আল্লাহ জানে। আচ্ছা দাঁড়ান ভাই আবার করতেছি। ইওর এন্টার স্ক্রিন যেটা আছে সেটা শেয়ার করবেন সব সময়। আপনার ডেস্কটপের কোনো পার্সোনাল জিনিস থাকলে সেটা কেউ নিতে পারবে না, সমস্যা নাই, আপনি না দেখাইলে দেখতেও পারবে না। আচ্ছা এবার দেখা যাচ্ছে ভাই? আপনি যান আগে ডেস্কটপে যান, তারা দেখতেছি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই যে ডাবল ক্লিক করলে একবারে এরকম চলে আসে, যখন ফার্স্ট টাইম করছি তখনই আচ্ছা একটু এরকম চলে আচ্ছা আসে। ওটার উপর রাইট বাটন ক্লিক করেন, হয় নাই? ওটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, জি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। এখন তো সিলেক্ট করেন আগে, ওটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন। দেখেন এক্সট্রাক্ট, দাঁড়ান ওয়েট, হ্যাঁ ওই যে এক্সট্রাক্ট অল লেখা আছে ওটাই ক্লিক করেন, এক্সট্রাক্ট করে দেন, কিচ্ছু করতে হবে না, এক্সট্রাক্ট করে দেন। দেখেন আপনার ইয়ে আনজিপ হয়ে গেছে। ওকে। এখন যান ব্রাউজারে যান, ওইটাই মোর অপশনে ক্লিক করেন, রেজিস্টারে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, ডেস্কটপে যান, হ্যাঁ ঢুকেন, একবারে লাস্টের এক্সএমএল ফাইলটা ধরাই দেন, ওপেন করে দেন, একটু সময় দেন এখন। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, এখন ব্লগটা ভিউ করেন, ভিউ আর ব্লগে ক্লিক করেন। জি ভাই আইছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, তাহলে স্ক্রিন শেয়ার অফ করি। আচ্ছা করেন, এই তামান্না ইসলাম রেতি আপনার স্ক্রিন শেয়ার অন করেন। হ্যাঁ ভাইয়া, এবার কি করব? হোম স্ক্রিনে রাখছিলাম, ওই ফাইলটা ধরাই দিতে হলে কি করবো ভাই? কোনটার ভিতরে যাইতে হবে? ওই ফাইলটা ধরাই দিতে হইলে আপনার ওই ফাইলের এক্সএমএল যে ফাইলটা আছে সেই ফাইলটা ধরাই দিতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাকে? হ্যালো, হ্যাঁ বলেন। অর্থাৎ পার্থ দত্ত, আপনি কি আমার ব্যাচে নতুন? আচ্ছা তামান্না ইসলাম রেতি, আপনি যান, নিউ একটা ট্যাব নেন, একবার দেখেন এই যে কর্নারে আপনার পিকচারের পাশে একটা মোর অপশনের অপশন আছে, তিনটা ডট দিয়ে, তার উপরে হ্যাঁ ক্লিক করেন, মোর টুল আছে দেখেন, মোর টুলে আসেন, এখান থেকে দেখেন মোর টুলে আসেন, দেখেন এক্সটেনশন লেখা আছে, মোর টুলে ক্লিক করেন, মোর টুল এক্সটেনশন লেখা আছে দেখেন, এখান থেকে এক্সটেনশনে আসেন, ক্লিক করেন এক্সটেনশন, ওই দেখেন বাম পাশে এক্সটেনশন লেখা আছে, এখানে আসেন, ওটার উপর ক্লিক করেন, ওই যে তিনটা ইয়ার উপরে মেনু বারের, হ্যাঁ মেইন মেনু, একবারে নিচে দেখেন লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, একবারে নিচেরটা ওইটাই ক্লিক করেন। এখন ভিপিএন আছে, দুইটা ভিপিএন আছে, আপনি কোনটা ইউজ করবেন? টাচ ভিপিএন ইউজ করেন, সার্চ করেন TOUCH স্পেস ভিপিএন, হ্যাঁ ক্লিক, এখন সার্চ করেন, এন্টার মারেন, একবারে ফার্স্টের অপশনটা অ্যাডেড টু ক্রোম করে দেন, অ্যাড এক্সটেনশন,
আপনার আইকনটা কি শো করছে দেখেন। আচ্ছা এটা কেটে দেন, এখন আপনার আইকন হয়ে গেছে মনে হয়, এটা কেটে দেন। হ্যাঁ, ওই দেখেন আপনার পিকচারের পাশে একটা স্টার মার্কিং ইয়ে আছে দেখছেন, ওটাই ক্লিক করেন। ওইটা না, তার পাশেরটায়, ওইটাই না, তার পাশেরটায়। ওই টাচ ভিপিএন, ওইটাই দেখেন একটা স্টার মতো একটা ইয়ে আছে ছোট, ক্লিক করেন ওইটায়। দেখেন একটা পিনের মতো, ওই পিনের অপশনে ক্লিক করেন। টাচ ভিপিএন, ওটাই ক্লিক করেন। হ্যাঁ দেখেন ভিপিএনটা চলে আসছে। এখন আপনার ট্যাবগুলো কেটে দেন, শুধু মিটিং এর ট্যাবটা রেখে বাকি ট্যাবগুলো কেটে দেন। এখন ঢুকেন আপনি, এই যে আপনার মাইক্রো ওয়ার্কারে ঢুকেন। ওইটাকে ভিপিএনটা এই যে ইয়া অন করেন, ওই ভিপিএন এর আইকনের উপর ক্লিক করেন। কিভাবে? ওই ভিপিএন এর একটা আইকন আসছে, ওই আইকনের উপর ক্লিক করেন। ওইটা না, তার পাশেরটায়। এটা ভাইয়া? হ্যাঁ ওইটাই ক্লিক করেন। এখান থেকে এই যে বেস্ট চয়েস আপনি কানেক্ট করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, কানেক্ট থাকে। ওকে ভাইয়া। আচ্ছা এখন আপনি কাজ করেন, মাইক্রো ওয়ার্কারে যান, রেশন করেন, আশা করি সমস্যা হবে না। যান মাইক্রো ওয়ার্কারে যান। নিচে দেখেন ইয়া করছে, ওইটাই ক্লিক করেন, এটাই এন্টার করেন, এন্টার চাপ দেন। এখন ইয়া করেন, রেজিস্ট্রেশন করেন। আমি কিভাবে করাইতে বলছি, আপনার সার্টিফিকেট নেম দিবেন, সার্টিফিকেটে যে নেমটা আছে সেই নেমটা ইউজ করবেন। ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম, আজকে 8 নম্বর না 9 নম্বর ক্লাস চলে। আচ্ছা হারুন আর রশিদ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ডেট অফ বার্থের ফরম্যাটটা মনে আছে? আচ্ছা পার্থ দত্ত আর হচ্ছে হারুন আর রশিদ, আমার কথা শুনতে পাচ্ছেন? পার্থ দত্ত, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, আনমিউট করে কথা বলেন। হ্যালো ভাই, শুনতে পাইতেছি ভাই? আচ্ছা ভাই, আপনি কোন ব্যাচের? জি ভাই, আপনি কোন ব্যাচের? আপনি আমার আমি স্টুডেন্ট? হলো আপনি আমার স্টুডেন্ট ভাই? আগে কান্ট্রিটা সিলেক্ট করেন, অ্যাড্রেস দেওয়ার আগে কান্ট্রি সিলেক্ট করে দিবেন আগে। হারুন আর রশিদ ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি একটু আজ জানতাম না তো, এখন ক্লাস শুরু হইব, এই জন্য আমি একটু বাইরে আসছিলাম তো, এই জন্য। আচ্ছা আপনি কোন ব্যাচের বা কোন জেলা সেটা বলেন। আমি ওই শরীয়তপুর জেলার। তো শরীয়তপুর জেলা আজকে আপনাকে আসতে বলা হয়েছে, আপনি আসছেন? ক্লাস রুটিন ফলো করেন ভাই, ক্লাস রুটিন। আপনাদেরকে কালকে ডাকা হয়েছিল, আপনারা আসেন না, আজকে আসছেন কেন? জি আচ্ছা পার্থ দত্ত, আপনিও কি শরীয়তপুর বা ফরিদপুরের? মাইক্রোফোন মিউট করা আছে, আনমিউট করে কথা বলেন। আপনি যদি ল্যাপটপে থাকেন বা ডেস্কটপে থাকেন, দেখেন মাইক্রোফোন মিউট আনমিউটের অপশন আছে। আর আপনি ইয়া সাবমিট করে দেন, দেখেন আজকে সমস্যা হয় কিনা। আশা করি হবে না। সেম সমস্যা, আইপি ইজ নট ইউনিক। কি সমস্যাটা কি আসলে আমার? আপনার কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার ইসের আইপি অ্যাড্রেসের, ল্যাপটপের।
আপনি কি মোবাইল নেট দিয়ে ট্রাই করছিলেন? জি ভাইয়া ট্রাই করছি, হয়নি। গালিব ভাই একজন স্ক্রিন শেয়ার করা আছে, এর মধ্যে আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? ভাইয়া আমি কি তাহলে অন্য কোনো পিসি আপনার কি এক্সট্রা পিসি আছে? দিয়ে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা ওপেন করে তারপরে আমি আমার এটাতে, ভাইয়া এক্সট্রা সেটাই পিসি করেন। আমার নেই, বাট আমি অন্য কারোটা দিয়ে ট্রাই করতে পারবো। আচ্ছা তাহলে সেই কাজটাই করেন তো। ওকে ভাইয়া। শান্ত ভাই, হ্যাঁ ভাই, আমাকে ওই যে ডাকবেন। ইসে আমরা যে টিমের যে কাজ করতেছি তাই না, হুম। ওখানে মনে করেন যে ইসে ব্যানার মানে ফেস্টুন ব্যানার এত সাইজ বা এত সাইজ, এখানে যে এটা কাজ করা হচ্ছে ওটাই মনে করে নিয়ে আসতেছে যাবা। আমি কি ওইটা কাজ করতে কইছি? ওই যে ব্যানার হচ্ছে আপনাদের অ্যাডসেন্সে আসবে ব্যানারে। আমি কি ব্যানার কাজ করতে কইছি? না না না, ওটা এসেন্স ছাড়াও হবে ভাই, মানে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি মালিকানার এটা হয়। আমি জানি ভাই হয়, কিন্তু দিয়েন না। আমি জানি হয়। না এই জন্য মানে ওইটাও দেখতে হলো, প্রথম শো হলো ওইটাই মনে করেন মূল, অকাজটা গেলো ওখানে পড়ে, এই জন্য বললাম। না ওইটা আমি আজকে এতদিন ধরে ট্রেন আপ করছি, ট্রেনার করতেছি, আমি দেই নাই আজ পর্যন্ত। ওটাই হচ্ছে কি একটু হয়। পার্থ দত্ত, আপনি কথা না বললে আপনাকে আমি রিমুভ করবো ভাই। আপনি মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন, না হলে আপনাকে আমি রিমুভ করতে বাধ্য হব। সে আমাদের দেখতেছে, আমরা তাকে দেখতেছি, এইটুকুই না ভাই। না ভাই, এরকম আপনি রাইট করে দেন, নাই। মিউট বের করে দেন ভাই, রিমুভ করে দেন, যেহেতু সে কোনো কথা মাইক্রোফোন মনে করেন হেডফোন কানে আচ্ছা লাগানো ভাই, আছে। হ্যালো। হ্যাঁ বলেন। আপনি কোন জি ভাই, জেলার আমি ভাই? তো নতুন, আমি আজ জয়েন করছি। কোন জেলার সেটা বলেন। আমি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আমি গোপালগঞ্জ জেলা। আচ্ছা তাহলে আজকে আপনি এইখানে কেন আসছেন? আমাকে তো ওই যে ওয়াসিদ ভাইয়া বলছিল যে, ওয়াসিদ ভাইয়ের মাধ্যমে তো আমি আসছিলাম। তা ভাই বললো যে আপনাদের ক্লাস তো মনে হয় আজ সকাল 10টায়। অসিত বিশ্বাস একজন ছিল, তাই তো? 4 নম্বর ব্যাচ। 4 অসিত নম্বর বিশ্বাস। ব্যাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে আপনাদের মনে হয় 9 নম্বর ক্লাস ছিল নাকি? 9 না 8 নাম্বার, 8টা ক্লাস পরে আসলে আপনি কি শিখবেন বলেন? জি ভাই, সেটা তো একটু সমস্যাই। আপনাকে মেইল করা হয়েছে, আপনাকে ফোন করা হয়েছে, আপনার ফোন বন্ধ পাওয়া হয়েছে। জি ভাই না। আপনাকে অবশ্যই মেইল করা হয়েছে ভাই। আপনি প্রুফ চান? আপনি যদি আমার ব্যাচের স্টুডেন্ট হন, ব্যাচ 1 এর স্টুডেন্ট হন, অবশ্যই আপনাকে মেইল করা হয়েছে। আর যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে আপনাকে মেইল করা হয় নাই। সরি ভাই, আমি তো আজ নতুন। আমি ওয়াসিদ ভাই বললো যে আপনাদের ক্লাসে আমুক এত সময়ে, তা আপনি এই জায়গায় অ্যাটেন্ড করলে পারে আমার কথা বললেন। আচ্ছা আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি হচ্ছে অসিত ভাই আপনার কি হয়? জি ভাই, ছোট ভাই সম্পর্কে। সম্পর্কে ছোট ভাই হয়। আপনি অসিত বিশ্বাসের কাছ থেকে পুরানো আমি যেসব ক্লাস করাইছি সেগুলো আগে শিখবেন। জি ভাই। সেই কাজগুলো শিখে তারপরে জি ভাই। ক্লাসে কন্টিনিউ করবেন। হ্যাঁ, আচ্ছা ওকে ভাই। তাকে বলবেন যে আপনাকে সময় দিতে। যদি সময় না দিতে চায় তাহলে বলবেন যে সাজিদ জি ভাই ভাই। বলছে, তাহলে সময় দিবেন না যেন। আপনি ওই কাজগুলো আগে শেষ করেন, ও, শেষ করে নেক্সট থ্যাংক ইউ ক্লাস ভাই। থেকে এখানে জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে 9 নম্বর ক্লাস আইসা যদি কেউ এরকম কথা বলে তখন খুব বিরক্ত লাগে, বুঝছেন? ভাই ভাই আপনি আছেন একজন চিকন বুদ্ধের লোক, বুঝছেন? ভাই কথা বেশি না, নিজে মিলে ভাই মাইরে যাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। না আমি তারা ডিরেক্টলি না করতে পারি না, বুঝাইতে পারছি? না না না, কিছু ক্যাপাসিটি আছে অবশ্যই, সেটা আপনি তো করেন অবশ্যই জানেন, এই জন্য সেইভাবেই বললেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা গালিব ভাইয়ের কি সমস্যা বলেন? আপনার রেজিস্টার আজকে ঠিক হবে না। হ্যাঁ হইছে মনে হয়, আপলোডে ক্লিক করেন।
ভাই দাঁড়ান, আমি কি ব্লগ ওপেন করতে কইছি? ব্লগ ওপেন করে রাখছে। ওই নিড ম্যাক ওইটা ধরাই দেন, লাস্টেরটা, একবার লাস্টেরটা। হ্যাঁ ওপেন করেন, সময় দেন একটু। থার্টি নাইন। আচ্ছা ভাই, আমি একটা কাজ করি, আপনারা এই কাজটা শেষ করেন, আমি কাজ দেখাই দেই, কারণ আমার ল্যাপটপের অবস্থাটা ততটা ভালো না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ এখন শোনা যায়। ঠিক আছে। ওই গালিব ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমি বাকি কাজটুক দেখাই দিই, নাহলে শেষ করতে পারবো না, কারণ আমার ল্যাপটপ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। ভাই আমরাও কি ওই ডিজিটাল মার্কেটিং ব্যাচ অন ওই লোগোটা ইউজ করব? কেন আপনারা নিজেদের লোগো বানাবেন? আমি ক্যানভা দেখাইছি না আপনাদের? ক্যানভা দেখাইছি, হ্যাঁ 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 দেখাইছেন। ক্যানভা থেকে এই লোগো বানাবেন। আচ্ছা আপনারা ভাই যে লোগোটার ভিতরে যে ভাই রিলেটেড ইয়া হ্যাঁ করছেন, ব্লগ করছেন, সে রিলেটেড একটা করে লোগো বানাবেন। ক্যানভা দিয়ে না পারেন ফটোশপ দিয়ে করেন, ফটোশপ দিয়ে না পারেন আমি বিভিন্ন ফ্রি পিক ওয়েবসাইটের ইয়া দিছি, ওইখান থেকে ফ্রি পিক ডাউনলোড করেন, আপনার ওই রিলেটেড ওইগুলোকে রিসাইজ করে ইউজ করেন আপাতত। আমি ক্যানভার একটা ক্লাস নিব, আপনাদের সমস্যা নাই। জি ভাই ক্যানভার একটা ক্লাস নিতে লোগো এগুলো একটু করা শেখাইলে ভালো হতো। আচ্ছা, যে নেক্সট ক্লাস আমি ক্যানভা নিয়ে আলোচনা করব, না সমস্যা নাই। আর দেখেন ভাই, বাকি ক্যানভা কাজটুকু বিজনেস দেখেন। কার্ড বিজনেস কার্ড আপনাদের লাগে না, তারপর আমি দেখাই দেব না। জি বাকি কাজটুকু দেখেন, আমরা কতটুকু কাজ করছিলাম। এইগুলা আইকন চেঞ্জ করছি, এই লোগো ইয়া করছি, ফেভিকন করছি, একটা করে থিমস আপলোড করছি। এখন আমাদের কাজ কি, একটা করে পোস্ট করব, তাই তো? দেখেন পোস্ট কিভাবে করতে হয়। ভাইয়া আপনার এন্টার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ছোট দেখা যায়, তাই তো? ছোট ভাই অনেক ভাই। স্ক্রিনটা বড় করতে হবে, ছোট দেখা যাচ্ছে। আর কেউ স্ক্রিন শেয়ার, যদি আমি স্ক্রিন শেয়ারে থাকি, কেউ যদি স্ক্রিন শেয়ার অন করে, তাহলে হচ্ছে যে আমার স্ক্রিন শেয়ারটা ছোট হয়ে যায়, শুধু আমার উইন্ডোতে দেখা যায়, আর তার স্ক্রিন শেয়ারটা বাকি সবার মানে উইন্ডোতে দেখা যায়। এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। আর গুগল মিটের সমস্যা এই যে একটা সমস্যা, অ্যাডমিন এই কাজটা করতে পারে না। আর জুমে আবার এই অ্যাডমিনের মানে পারমিশন ছাড়া কেউ শেয়ার করতে পারে না। কিন্তু গুগল মিটে অনেক ঝামেলা হয়, 40 মিনিট পর পর বের হয়ে যাওয়া লাগে ক্লাস থেকে, মানে ওই যে জুমে। আচ্ছা দেখেন বাকি কাজটুক দেখেন, এখন দেখা যায় তো? জি ভাই দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আমরা আগে এই দুইটা নিয়ে কাজ করি, অ্যাবাউট আর কন্টাক্ট পেজ কিভাবে অ্যাড করতে হয় দেখেন। এই হোম পেজটা ঠিক আছে, হোম পেজটা সবার না, হোম পেজটাও ঠিক নাই, না হোম পেজ ঠিক আছে, শুধুমাত্র এই যে অ্যাবাউট পেজ আর কন্টাক্ট, অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন ওদের অ্যাবাউট সম্পর্কে দেখায়। আমার ব্লগে কেন আমি আরেকজনের অ্যাবাউট সম্পর্কে দেখাইতে যাব? এই কন্টাক্ট আছে, ক্লিক করেন, দেখেন ওদের কন্টাক্ট পেজটা দেখায়। আমার ব্লগে কেন আমি আরেকজনের কন্টাক্ট পেজটা দেখাইতে যাব? দেখেন এই ক্ষেত্রে এইগুলা চেঞ্জ করতে হইলে দেখেন এই যে পেজ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই blogger.com এসে দেখেন এই যে পেজ লেখা আছে, পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করে দেখেন এই যে প্লাস আইকন লেখা আছে, দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন? ভাই রেসপন্স করেন দ্রুত, নাহলে আমি শেষ করতে পারবো না ভাই। জি ভাই দেখতে জি পাচ্ছি দেখতে ভাইয়া। পাচ্ছি। ভাই জি ভাই দেখতে পাচ্ছি। আমার ব্যাক করবো? এই প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনাকে একটা ভাই এডিটর এই পেজে পেজটা নিয়ে আনার জন্য যাবে। আবার ব্যাক করবো কি? জি ভাই বুঝতে পারি নাই, ভাই বুঝতে পারি না, আবার বলেন। কেউ কিছু বললে ভাই বলেন, এখন কথা বলেন না, ক্লাসের মাঝে ডাইকে যদি কথা না বলেন। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাই বুঝছি।
আমি আবার দেখাই, দেখেন এই blogger.com এ আসবেন, আসার পরে দেখেন এই যে পেজ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে পেজে আসবেন, পেজে আসার পরে দেখেন এই যে প্লাস আইকন আছে, প্লাস জি আইকনে ভাই। ক্লিক করেন, আপনাকে একটা এডিটর পেজে নিয়ে যাবে। এডিটর পেজে নিয়ে গেলে টাইটেল, এটা হচ্ছে পেজের টাইটেল। পেজের টাইটেলটা কি ছিল? অ্যাবাউট। আচ্ছা আমরা লিখি অ্যাবাউট আস। তারপর লেখার পরে আপনার ব্লগের যে অ্যাবাউট, আপনি কি সম্পর্কে ব্লগ করবেন সেটা সম্পর্কে আপনি লেখেন। আমি আপাতত লরে মির্জাম লিখে দেই। আমি আপাতত লরে মির্জাম কিছু একটা লিখে দেই এইগুলা। দেখেন এইখানে লিখে দেন। আপনার এখানে পিকচার অ্যাড করতে পারবেন। পিকচার অ্যাড করার জন্য এই দেখেন এই যে পিকচার ইনসার্ট ইমেজে ক্লিক করেন, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করেন, আপনার ইমেজটা এখানে ধরাই দেন, টানে এনে ছেড়ে দেন। এটা হচ্ছে আমাদের আপনাদের গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর অ্যাবাউট সম্পর্কে। অ্যাবাউট সম্পর্কে লেখার মতো কিছু নাই, এই জন্য আমি এই যে এতটুকু কাজ করে দিলাম। আমি কিছু কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এইটা লেখা হয়ে গেলে সম্পূর্ণ এইখান থেকে দেখেন এই যে পাবলিশ করা যায়, দেখতে পাচ্ছেন? এই দেখেন এই যে পাবলিশের অপশন আছে, এই পাবলিশে ক্লিক করেন, কনফার্ম করেন। জি ভাই। কনফার্ম করার পরে এটাকে ভিউ করেন, এই দেখেন এই যে অ্যাবাউট আজকে ভিউ করেন। ভিউ করে যে ইউআরএলটা আসছে, এই দেখেন এই যে এই ইউআরএলটাকে কপি করেন। কপি করে ব্লগারে যান, ব্লগারে গিয়ে এই যে লেআউটে আসেন, লেআউটে এসে কই গেল? এই যে টপ ন্যাভিগেশন, এডিটে ক্লিক করেন। অ্যাবাউট আস কই? এই যে অ্যাবাউট, অ্যাবাউটে আসেন, যেটা আছে এটা কেটে দেন, ইউআরএলটা কেটে দেন। যে ইউআরএলটা কপি করছেন সেটা পেস্ট করে দেন, সেভ করে দেন, এটাও সেভ করে দেন। এখন ব্লগটাকে ভিউ করেন। দেখেন এখন অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন এখন আমাদের অ্যাবাউট দেখায়, দেখতে পাচ্ছেন? জি ভাই। আশা করি যতটুকু কাজ দেখাইছি ততটুকু করতে পারবেন। দেখেন এরপর আর কি কি আছে বলেন, আর কি করব বলেন? কোনটা কাজ পেজ আছে, দেখছেন? কোনটা কাজ পেজটাও সেম প্রসেস। আপনারা এখান থেকে HTML CSS এর কোডও অ্যাড করতে পারেন। আপনাদের আমি মাই সিগনেচার ইমেল সিগনেচার করাইছি সেটাও অ্যাড করতে পারেন। আপনারা নিজেরা গুগল ডক্স থেকে একটা কন্টাক্ট ফাইল বানাই এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, সেম প্রসেস। আমি দেখাই দেব। এখন আপাতত আপনারা কাজ করেন। যতটুকু কাজ দেখাচ্ছে একটা করে পোস্ট দেখাই দেব নাকি এরকমই থাকবে? পোস্ট করা দেখাই দেব? পোস্ট দেখা যায় ভাই দেখাই দেন। আচ্ছা দেখেন, পোস্ট করতে হইলে blogger.com এ আসবেন। এইখান থেকে আপনার ব্লগটাকে যা কিছু করবেন সব এইখান থেকে করতে হবে। টোটাল কাজটা এইখানে। এই blogger.com এর এই যে দেখেন পোস্ট, স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং পেজ, লেআউট, থিম, সেটিং সবকিছু এইখানে। এখানে আসবেন, আসার পরে এই যে পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করে দেখেন এই যে প্লাস আইকন আসছে। এই পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য একটাই, এই পেজটা হচ্ছে আপনার ইয়াটাকে মেনু বার টেনু বার এইগুলাকে অ্যাড করার জন্য ওই পেজে লিখতে হয়, আর পোস্টটাতে সরাসরি আপনাদের এই যে এখানে চলে আসবে, পোস্টটা শো করে দেখেন। কিন্তু কোনটা কাজ মানে অ্যাবাউট পেজটা কিন্তু সরাসরি শো করে না, ক্লিক করলে শো করে। এখন দেখেন পোস্টের আইকনে ক্লিক করেন, এই প্লাস আইকনে, পোস্টের টাইটেল দেন। আমরা কি টাইটেল দেবো? গ্র্যান্ড ওপেনিং দিই। হ্যাঁ, গ্র্যান্ড ওপেনিং ফর DMG1 ব্লক। আচ্ছা এইটা দে, এইটা তারপর কিছু লিখি, এই যে লরে মিবজামটা লিখে দেই। কই লরে মিবজাম? আপনারা আপনাদের পোস্ট সম্পর্কে লিখবেন। আপনারা সবাই আপনাদের পোস্ট সম্পর্কে লিখবেন। আমি ভালো করে পোস্ট কিভাবে করতে হয় সেটা আবার দেখাই দিব।
আপনারা আপাতত আপনাদের পোস্ট সম্পর্কে ছোট কিছু একটা লিখবেন সবাই। গুগল থেকে কিভাবে ফ্রি পিক ডাউনলোড করতে হয়, কপিরাইট ক্লেম ছাড়া পিক ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাই দিছি সবাইকে। দেখেন পোস্ট মানে লেখা হয়ে গেলে এই যে লেবেল, পাবলিশ অন, তারপর হচ্ছে যে পারমালিঙ্ক, লোকেশন, এইগুলা যখন আমরা টোটাল কাস্টমাইজ করব, এই মেনু বার টেনু বার কাস্টমাইজ করব, এইখানে কাস্টমাইজ করব, তারপরে এইগুলো আমরা শিখব। এখন আপাতত পোস্ট লেখা হয়ে গেলে পোস্টে লিঙ্ক করা যায়। দেখেন এই টেক্সটের মাধ্যমে লিঙ্ক করা যায়। আমি এখানে একটা লিঙ্ক করে দেই, নো মোর লেখা এইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে দেখেন এই যে লেখা আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটাই ক্লিক করেন। ক্রিয়েট এডিট অর ইউআরএল এ ক্লিক করেন। দেখেন এই যে আমার ডিসপ্লেতে থাকবে নো মোর, কিন্তু আমার লিঙ্কে আমি কি দিব সেটা থাকবে আলাদা। লিঙ্কে আপাতত আমি কি দিব, আচ্ছা এটা দিয়ে দেই, এই যে লরম ইবজামটা দিয়ে দেই, এটা এখানে পেস্ট করে দেন, ওকে করে দেন। দেখেন আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এটাকে কালারটা চেঞ্জ করে দেই। এটাকে পাবলিশ করে দেই। দেখেন কনফার্ম করেন, আমার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। দেখেন এই যে ব্লগটা ভিউ করেন, এই দেখেন আমার পোস্টটা চলে আসছে, দেখছেন? দেখেন আমি একটা লিঙ্ক করছিলাম না নো মোর দিয়ে, এই নো মোরে ক্লিক করেন। দেখেন আমাকে নিয়ে গেছে ওই লিঙ্কে। জি ভাই। আজকে ক্লাসটা একটু তাড়াহুড়া লাগিয়ে গেছে, এই জন্য সমস্যা নাই, আপনারা কাজ করেন, আমি এই ক্লাসটা আরেকদিন নিব। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। একটা কথা ছিল ভাই। হ্যাঁ ভাই। ভাই মাঝে তো এই সন ট্যাগ ইউজ করা যেত। কি ভাই? ভাই যদি এই সন থেকে এই 6 ট্যাগ ইউজ করা যেত। হ্যাঁ ভাই সবকিছু করা যায়, সমস্যা নাই। আমি এই দেখেন আমার ল্যাপটপের কি অবস্থা, 32 আছে বুঝছেন। আমি হচ্ছে এই জন্য আপনাদেরকে তাড়াহুড়া করতেছি যেন আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পারেন। আমি আরেকটা ক্লাস নিব, আরো 2টা ক্লাস নিব, ব্লগের 3টা ক্লাস, সবার 2টা করে নিছি, আপনাদের 3টা করে নেব, সমস্যা নাই। ভাই হ্যাঁ ভাই। আজকে যাওয়ার আগে 2 দিনের প্রেজেন্ট দিয়ে যান ভাই। আপনাদের হাজিরাটা দিয়ে নেই, ভালো কথা মনে করছেন। হাজিরা দিন করে 1 মাস। 1 মাস আপনারা আসছেন কতদিন ধরে? 1 মাস হয়েছে? মনে হয় না 1 মাস হয়েছে। ভাই 16 দিন মতো হয়েছে, 16-18 দিন এরকম হয়েছে। কিন্তু মনে হচ্ছে ভাই অনেক দিন আসছি। মনে হচ্ছে 1 মাস 10 দিন বা সামথিং এরকম। আপনাদের তো অনেকগুলো হাজিরা রয়েছে, বলবেন না আমারে? ভাই আমারটা একটু দেখান তো। আমরা তো রেগুলার ভাই। কি অবস্থা আপনাদের হাজিরার? ভাই রেগুলার। আচ্ছা 23-এর পরে কোথায় যেন গেছিলেন যে মানি উইথড্র করতে মনে হয়। 23-এর পরে 25 তারিখ কি বার গেছে? আপনাদের 25 তারিখ ক্লাস ছিল না, বৃহস্পতিবার? 25 তারিখের হাজিরা নিয়ে নেই আপনাদের আমি। না ভাই জি ভাই ছিল। এটা কোনো মানে আপনি ওই যে আমি ক্লাসে ছিলাম ভাই, আপনি যে গেলেন না। হ্যাঁ ওই যে আপনারা ক্লাস করলেন সবাই, বিদ্যুৎ ছিল না। আচ্ছা যারা আগের ক্লাসে ইয়া ছিল সবাইকে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ সেক্সুয়াল ছিল। আজকে নাহিদ আছে নাই? নাহিদ না, নাহিদ ভাইরাস করতেছে না। আচ্ছা মেহেদি হাসান এনাকে অসুস্থ ছিল না? ভাই এ সিক মানে মানে এটা কি বলেছেন? এ সিক দেন টোটাল
সে অসুস্থ ছিল, এই জন্য অ্যাবসেন্ট দিয়ে পাশে সিক লিখে রাখছি। আপনিও ডিফেন্সের মতো শিক্ষাও করে দিতেছেন ভাই না? হ্যাঁ, আপনিও ডিফেন্সের মতো শিখতেছেন। এই তামান্না রেতি, আপনি এই ব্যাচের? কই আপনারা পাইনি কেন? হ্যাঁ পাইছি। ওই আপুটা আরো একবার শিখ দিয়ে দেন। ভাই মুকুন্দটা একটু দেখান তো। দিছি ভাই, দিছি, সমস্যা নাই। মুকুন্দ বাড়ি অ্যাবসেন্ট সিক। আপনার 3টা ইয়া ছিল, অ্যাবসেন্ট ছিল, আর 3টা এখন 25-এর পরে গেছে 28 তারিখ, তাই তো? আঠাশ তারিখ কি বার গেছে? রবিবার। আজকে হচ্ছে 30 তারিখ, তাই তো? আপনাদের হাজিরাতে কিচ্ছু দেওয়া নাই, আপনারা বলবেন না। আচ্ছা, মাসুদ পারভেজ ভাই এই ব্যাচের? বর্ণিল পোদ্দার। আচ্ছা, মাসুদ পারভেজ ভাই আছেন নাকি? থাকলে একটু বললেন চ্যাট বক্সে কিছু। শাহরিয়া খানম তো এখন আসেই না। আর হচ্ছে আজকের হাজিরা, তাই তো? হ্যাঁ, আজকে আছেন? বর্ণিল পোদ্দার আছেন? আসি ভাই। এই যে নাহিদ জামান আসছে। আব্দুর রহমান ভাই আছেন নি? আগের গুলা ফাজলামি করছে, আজকে আর ফাজলামি করা যাবে না। জি ভাই, কোনো ফাজলিং হবে না। গালিব মাজেদ ভাই 2 নাম্বার থেকে এমন সহযোগিতার ব্যক্তি সে একদিনও আসে নাই। এমডি মশিউর রহমান ভাই চিনি না আমি। ফোন দিছিলাম, বলছে যে আসবে, তারপরে দেখা হয় নাই। আর নাহিদ বিন জামান, আপনার এই অবস্থা কেন? ভাই সরি, আমি আজকে শুরুতে জয়েন করতে পারিনি, আমার ইন্টারনেট ছিল না ভাই। ইন্টারনেট কিনে তারপরে জয়েন করলাম। ভাই আমি কি অনেক কিছু মিস করে গেছি আজকে ক্লাসের শুরুতে? মিস করছেন? হ্যাঁ, ব্লগার মিস করে গেছেন। তো সমস্যা না, আমি রিভিশন ক্লাস নিমু। ভাইয়া আপনি পুরানো ক্লাস নিতে চাইছেন, কবে নেবেন? না হলে আমাদেরকে আমি একটু ফাইবারে ভিডিওটা দিয়ে দেন। ফাইবারে যাওয়ার আগে, কাঞ্চইবারে আজকে আসে নাই, ফাইবারে যাওয়ার আগে অবশ্যই নিয়ে নিব। ওকে ওকে ভাইয়া। কারণ আমি বলি ভাই, একটা ভিডিও হচ্ছে প্রায় 800 থেকে 900 MB। ওইটা আপলোড করতে গেলে আমার গুগল ড্রাইভে থাকে না জায়গা। দেখেন আমার গুগল ড্রাইভের কি অবস্থা। ভাই ওই যে একটা কথা বলে, ওই যে মাসুদ ভাই কি আমাকে মাসুদ পারভেজ ভাই কি এই বেজের? হ্যাঁ, এই ব্যাচের। ওনার তো ওই যে প্রেজেন্টটা দিয়ে দেন, ওনার মনে হয় কথা বলতে সমস্যা হচ্ছে। না, দিছি, মাসুদ পারভেজ ভাইয়ের প্রেজেন্ট দিছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই ভাই। আমরা যারা ক্লাস রিভিশন ক্লাস
আমি রিভিশন ক্লাস নিব, আমি ভাই ফাইবারে ওই ঢোকার যে আগে। শুরু হয়ে আপনাদের জানানো হয়, ফাইবারের কাজ এখন ওইভাবে শুরু হয় নাই, আর যখন ফাইবারে যাবে আপনি দেখতেই পারবেন না। আচ্ছা, আজকে যতটুকু কাজ করছি এতটুকু কাজ বুঝাই দিতে পারবে কে? নাহিদ ভাইরে। আর নাহিদ ভাই আগে বলেন মাইক্রো ওয়ার্কারের কি খবর আপনার? নাহলে কাজ বুঝাই দেওয়া হবে না। আচ্ছা আমি তাহলে তাহলে কালকে আগামীকাল সবুজ ভাইয়ের কাছ থেকে কাজ বুঝে নিবানি ভাই, কারণ আমি কোনো খবর আপডেট দিতে পারছি না মাইক্রো ওয়ার্কার নিয়ে। কি সমস্যা আগে সেটা বলেন। ভাই আমার পিসি নষ্ট ছিল, তার কারণ হচ্ছে আর খুলনাতে ভাই মার্কেটে আজকে খুললো, আজকে যাই ঠিক করলাম, নাহলে আমি এই কদিন সারাতে পারতেছিলাম না ভাই, মার্কেট বন্ধ ছিল আর তার জন্য কাজও করতে পারিনি। আব্দুল রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমাদের ভাই, আব্দুর রহমান। জি ভাই জি ভাই। ওই যে এটা নাহিদ জামান ভাই কি করেন, ওই যে আপনি এই ওয়েবসাইটে একটু কাজটা দেখেন, আমি তো মনে করেন ওই কাজটা করি, এই জন্য মনে করেন একটু প্রবলেম হয়ে যায়। ঠিক ভাই আছে, আমি ওই ওরে অ্যাকাউন্ট খোলাটা আর মনে করেন ওই থিমটা অ্যাড করা এই পর্যন্ত পরে করবানি, পরের টুক তো দেখলাম। এই পারবেন না, শুনেন আপনি ওইটুকু দেখাই দিলে সে ওই প্রথমেই পারবে না, কিন্তু আপনি একটু দেখাই দেন তারে। আচ্ছা ভাই ওইটুকুর সাথে কন্টাক্ট করলে আমি ওইটুকু মনে করেন দেখাই কি দেব। আমার ওই যে ওই কাজটার জন্য একটু লেট হচ্ছে, কথা তো বুঝতে হ্যাঁ পারছেন। বুঝছি। আর সাজিদ ভাই এই যে পরে যেটুকু করালো এটুকু তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই। মেন হচ্ছে এইরকম থিম করতে হবে, বা যদি কেউ ব্লগ স্পট আলাদাভাবে ডোমেন কেনে, হোস্টিং কেনে, সেটা হলো ভিন্ন ব্যাপার। আর যদি কেউ ফ্রিতে চালাইতে চায় এই ব্লগ স্পট সাথে ভাই দেখাইছে এইভাবে ইউজ করতে পারবে। শুনেন, কারো যদি ইচ্ছা থাকে সে ডোমেন হোস্টিং কিনবে তাহলে কোনো সমস্যা নাই, কিনেন, কোনো সমস্যা নাই, আপনারা কিনেন। ফ্রিতেই চালানো যায়। কিন্তু আমি ভাই শুনেন আমি বলি, এখন আপনারা এটা হচ্ছে গভর্নমেন্ট কোর্স, এখানে আপনাদের কোনো লেনদেন হবে না, এটা হচ্ছে গভর্নমেন্ট আমাকে বলে দিচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে লেনদেন করাই কাজ করাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। না ভাই আমি আপনার সেই কথাই বলছি, আমাদের যদি কারো পার্সোনাল ব্যাপার থাকে আমরা ডোমেন হোস্টিং কেউ প্রোভাইড করতে পারি, এবং যদি কেউ না কিনতে চায় সেই ক্ষেত্রে আপনি যেটা দেখাইছেন ব্লগ স্পট থেকে সেটা কেউ ব্যবহার করতে পারবে। আমার নিজের 3টা ডিজাইন এমনি রইছে, আমার ডোমেন গুলা মানে বাতিল হয়ে গেছে বুঝছেন, রিনিউ করতে পারতেছি না। ভাই আপনি কাদের কাছ থেকে নিয়েছিলেন? আমি নিছিলাম হচ্ছে আমার কোম্পানি ছিল, ওই কোম্পানি থেকে। আচ্ছা আমি আইটি নাটের কাছ থেকে নিয়ে ভাই প্রথম যে 2017 থেকে তো মনে করেন সর্বনাশের বেলায় করছিল, লাস্টে এই বছর আমি অন্যদের কাছ থেকে নিছি ওই একই আপনার ডোমেন হোস্টিং। আমার একটা কোম্পানি আছে ওইখানে মোটামুটি ওরা বিক্রি করে, তার মধ্যে ওইখান থেকে নিই। আপনারা ইসে 5 জিবি হোস্টিং এবং একটা ডোমেন কত টাকায় দিচ্ছিলেন? ওইটা আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে বলে দেবানে। আচ্ছা ঠিক আছে। সাজিদ ভাই টাকা তুলে দিবেন কবে? টাকা আগে বানান নাকি, সবাই একজনে যদি $9 হয়ে যদি সবাই তুলতে চান তাহলে কি হবে? আব্দুল রহিম ভাই পাগল হয়ে গেছে। এখন অন্য কাজ বা ওই কাজই করতে থাকেন, কিন্তু সবাই হোক $9, মনে করেন 5-6 জনের হোক একসাথে উইথড্র করে দেবে। ভাই এত দেরি এই দ্রুত তুলবো দেখে দ্রুত কাজ বাজ করলাম, আপনি দ্রুত বানান, কি সমস্যা? দ্রুত আরো বানান, আপনার টাকা তো মানে মার যাইতেছেন, আপনি বানান, যত বানাইতে কত বানাবো ভাই কোন তো আপনি? শুনেন আপনি 50 বানান, বানাইতে না আমাকে সবাই একটা মিলাদ দেন। ওরে ভাই 50 বানাতে গেলে আমি জানতে থাকবো না রে ভাই, ছোট থেকেই বড়র দিকে আগাইতে হয় ভাই, খুব কষ্ট আসলে। মনে করেন কি যে কোনো জিনিস কষ্ট ছাড়া কোনো কিছুই সফল করা সম্ভব না। আর মনে করেন কি অনলাইনের ব্যাপার, যদি মনে করে কেউ সহজ তাহলে বলবো সাইদ ভাই ভাঙাইলে কি ডলারে 82 করে পাবো না 84? ভাই 80 থেকে 84 এর মধ্যে পাবেন আশা করি। আচ্ছা তারপর আপনি এটা মনে করেন কি প্রতিদিন কম বেশি আপ ডাউন করে, ঠিক আছে? যখন করবেন তখন আগে ওটা জাস্টিফাই করে নেবেন, সমস্যা কি আপনার?
সমস্যা নাই, আপনাদের যেদিন মানে সবার $9 করে মোটামুটি হবে, ব্যাচে 4-5 জন হইলে আমি উইথড্র করে দেব। 4টা ব্যাচের 20 জন স্টুডেন্ট হইলেই আমি একদিন সবাইকে ডাকবো, মানে আমাদের যারা আপনাদের ডাকবো, যারা বড় ভাই আছে আমাদের, টিচার আছে আমাদের, সবাইকে ডাকবো। তারপরে মনে করেন ভাই তাইলে তো মনে হচ্ছে এই কোর্সের প্রায় 2 মাস হয়ে যাবে। না, কোর্সের আপনাদের অনেকের হয়ে গেছে বুঝছেন, আপনাদের ব্যাচে আপনাদের প্রায় 3-4 জন, এই যে শেখ সবুজ ভাই, তারপর সবুজ মাল্য ভাই, আপনার 3 জনের তো প্রায় কাছাই গেছে। তারপর আপনাদের ব্যাচ 2 তে হচ্ছে সবুজ ভাই আপনার কত হয়েছে? আমারও 6 ধরেন, 6 হয়েছে। আর সবুজ মালো ভাইয়ের? ভাই আমি তো কাজ করি নাই, আমার কাজ 6.5 যে হয়েছিল, যেগুলো করে রাখছে সেগুলো পেমেন্ট আস্তে আস্তে দিচ্ছে, ভাই যেগুলো এখন ওই যে ওর হয়েছে 6.5, এখন দিচ্ছে না, এই 3-4 দিন হলো কাজ দিচ্ছে না তেমন। ভাই আর কোনো এটা সমস্যা বানাইতে নাই ভাই, আমি তো আছি ভাই তাই তো। এইভাবে এক জায়গা বসে থাকতে পারি না, ঠিক আছে? তারপরে এই কয়েকদিন আল্লাহ কিভাবে ধৈর্য আছে এটাই বুঝতেছি না, মনে করেন। ভাই আমিও আমি বলি সাজিদ শুনেন, ভাই বলতে যে 9 হইলে উঠাই দিব, এই জন্য যে বাবু 2-3 দিন কষ্ট করছে খুব, যে আচ্ছা $9 বানাইতে হবে আপনাদের জানো। 9 হয়েছে, আমি তো বলি নাই যে উঠাই দিব না, আমি তো বলছি উঠাই দিব, একটু ইয়া দেন। ঠিক আছে আব্দুল ভাই, শুনেন, আমাকে 3-4 জনের যে কজনের হোক আগে হওয়ার পরে আপনার ব্যাপারটা উদ্যোগ করা হবে। আপনি আমার পর্যন্ত একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, তো আপনি 9 আসেন, আমার ইনশাআল্লাহ 12টা আমার বানাই। ঠিক তারপরে আছে। যে আপনাদের ব্যাচ 2 তে একজনের $8 $7, প্রায় 4 জনের $6-7 উপরে আছে। ভাই আমরা 4 ব্যাচের মধ্যে আমরা মনে করেন কি যে সবচেয়ে আল্লাহর মধ্যে বেশি কামাই করব। আমি আব্দুল ভাই যে মনে করেন 9 তার ফিসে গেলাতি করতাম আগে, কিন্তু আমি 2-3 রাউন্ড খাইছি এবং আমি বলছি না ফিসে। এই যে বাকি সবাই একটু দেখেন, এদের $9 হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন বলেন? আচ্ছা দেখি আমার মাইক ওয়ার্কারের কি খবর। হ্যাঁ সাজিদ ভাইয়ের কত একটু দেখি আমরা। আমার অলরেডি অনেকবার উইথড্র করা হয়ে গেছে, 2 থেকে 3 বার তো উইথড্র করা হয়ে গেছে, এখন আবার $3-4 আছে, যে আপনাদের কাজ দেখাই আব্দুল এই ভাই জন্য। আপনি মেহনত কিসের কাজ করেন ভাই? আমি আপওয়ার্কে কাজ করি ভাই। মানে এই যে আমরা যেটা কাজ করি এটা না? আমি মূলত ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপিং করি, আর পাশাপাশি এটা আছে। ভাই ভাই তো আমার ঘুরে কোথাও যাওয়া লাগবে না ভাই, আমার অ্যাপস লাগবে, ওয়েবসাইটে আমার অ্যাপস বানাইতে হবে ভাই। আচ্ছা সমস্যা নেই, আপনি কন্ট্যাক্ট করেন, আপনাকে আমি বানাই দিব। অবশ্যই অবশ্যই ভাই, তো এটা আর ঘুরে কোথাও গেলাম না, আপনার আমি পাইয়ে গেছি ভাই। আমার ওই যে নিউজ পেপার ওয়েবসাইটের অ্যাপস লাগবে, প্লে স্টোরের এবং ওই যে অ্যাপল ফোনের, এই দুইটা তাইতে আমি আনাম ভাই, আপনি আমার এই দুইটা করে দিন। আচ্ছা সমস্যা নাই। এই দেখেন আমার একটা জব মানে রিভাইজ করছে। আমি একটা জবস করছিলাম আপনাদের স্ক্রিন দেখালে না তো? আচ্ছা আমার হচ্ছে মনে হয় $3.30 মতো হয়েছে। $3.30 না 03 বুঝতে পারতেছি না। ভাই আপনার তো কানেক্ট আসে নাই, কানেক্ট আসলে সেটা আমি দেখাবো। একজন ভাই বলতেছিল যে তারে অ্যাকসেপ্ট করতে, আমাদের এখানে অ্যাকসেপ্ট উইন্ডোটা আসেই না এখন পর্যন্ত। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার অন করেন, যারই সমস্যা হয় আমি তো বলে দিচ্ছি সবার স্ক্রিন শেয়ার অন করেন। এই তামান্না ইসলামের স্ক্রিন শেয়ারটা অন করা আছে কিন্তু অনেক ছোট হয়ে আছে উইন্ডোটা। ভাইয়া স্ক্রিন শেয়ার তো আর অফ করতে পারতেছি না, কোনো অপশন খুঁজে পাচ্ছি না। কেন ওই যে ভাইয়া? আপনার নিচে স্ক্রিন শেয়ারে দেখেন যে লাল লাল রিং করা আছে, চিহ্ন আচ্ছা দেওয়া আছে, স্টপ লেখা আছে দেখেন। মাসুদ ভাই আপনি হচ্ছে ইয়া করেন, ওই টাস্ক আই ফিনিশ আছে না, ওইখানে ক্লিক করেন। টাস্ক আই ফিনিশ উপরে, একবার উপরে জবসের তার পাশে দেখেন টাস্ক আই ফিনিশ, হ্যাঁ ক্লিক করেন।
গালিব ভাই বলে কথা বলতে পারতেছে না, আপনি করেন। ওই যে বের হয়ে আবার নতুন করে জয়েন করুন। ওই যে বেসিক টাস্কে ক্লিক করেন, নিচে আসেন, একটু নিচে দেখেন বেসিক টাস্ক ক্লিক করেন। তারপর হচ্ছে পাশে দেখেন হায়ার গ্রুপ লেখা আছে একটা, ওই যে বেসিক টাস্ক আই ফিনিশ, তার পাশে দেখেন হায়ার গ্রুপ লেখা আছে, হ্যাঁ ক্লিক করেন। আপনি 3টা কাজ করছেন এখন পর্যন্ত, কোনোটার পেমেন্ট পান নাই, সমস্যা নাই, আরেকটু অপেক্ষা করেন, জব দিবে। ওরা হচ্ছে এক এক সময় এক একজনকে দেয়, বুঝছেন? একটা জবের রিভিশন আসছে আপনার, ওরা হচ্ছে এক এক সময় এক একজনকে জব দেয়। এই যে আব্দুর রহমান ভাইকে ডাটা এন্ট্রি দিছে তো দিছে, একদিন দিছেই সে করছে, হয়ে গেছে $9। ভাই সেই দিন মজার একটা কাজ পেয়েছিলাম, কি জানেন? কি ভাই একটা মেইল খুলে দিয়ে 50 সেন্ট। ও মাঝে মাঝে পাওয়া যায় ভাই। আমি দেখি কি ভাই 8 সেন্টের জন্য 7-8টা মেইল খুলে ফেলাইছি, হঠাৎ করে দেখি কি 50 সেন্ট একটা মেইল, আমি কি ভুল আমি ভাই করতেছি না তো? সেটা 50 সেন্টের মনে করেন ইমেল খুলে, আরেকটা হইছে ফেসবুক এমন ইমেল খুলে 25 দুটোই 75 হয়ে গেছে। আচ্ছা মাসুদ পারভেজ ভাই, আপনার রিভিশন আসছে হচ্ছে আপনার ওই কাজটা সম্পূর্ণ মানে প্রপারলি হয় নাই, কোন জায়গায় কোনো একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, এই জন্য রিভিশন আসছে। আপনাদের আজকের হাজিরা নিছি না? জি ভাই। জি ভাই নিছেন। আপনাদের যে যতটুকু কাজ করাইছি আমি, ততটুকু কাজ ট্রাই করেন সবাই, ততটুকু কাজ ট্রাই করেন আর আমাকে ছেড়ে দেন। আমার অলরেডি 19-এ চলে আসছে, ব্যাটারি সেভার দেখাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি ভাই। আপনারা কাজ করেন থাকেন, কেউ যায়েন না। যদি কেউ ভিজিটে আসে আমি বলে দেবান আমাদের ইসে উপর মহলে, তারপর আপনারা কাজ করেন। দেখি আল্লাহ ভরসা, যদি বিদ্যুৎ আসে আমি আসবো, সমস্যা নাই। ঠিক আছে? তাহলে ভাই ওই আগের ওইগুলো একটু দেখি যেটুকু দেখাইছেন। আচ্ছা আমাদের আবার ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা নিজেদের তো মধ্যে একটু দেখেন, দেখার পরে যদি আমি 12:30টার মধ্যে না আসি তাহলে আপনারা লিভ করে যান। আচ্ছা ভাই ইনশাআল্লাহ, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা ভাই, আর যদি কেউ আসে যে তুহিন ভাই, আমি ছাড়া তো কেউ ডাটা মানে অ্যাডমিট হইতে পারবে না, শুধু তুহিন ভাই পারবে, সে যদি আসে তারে বললে না। আচ্ছা ভাই বলবো যে আপনার বিদ্যুতের প্রবলেম, আমাদেরও তো প্রবলেম ভাই, আচ্ছা সেটা তো ঠিক বললাম আছে। যে এখন আবার চলে গেছে। আচ্ছা ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ঠিক আছে।